আমি এটা হুতি হুতি চিন্তা করছি, তোরা যে পাবলিসিটিতে কইস বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, কত অনেক হুজুরে তোকে কৈতর গোস্তর ভাত খাইতে কোনো চিন্তা করো না তুই উতিতা। আঙ্গ মসজিদের ইমাম সাহেব দৌড় দিয়ে খুতবা হড়ি গেলা, কালা কালা আমার ঠিক না। আমি তো খোদবাটা এমন নাডামি লাগা দিছি, খোদবা হুজুরের সাইবার কোনো সুযোগ নেই, স্যাম্পল খোদবা লেখছি একটা আর সব কোরআন হাদিস দিছি। মানে এতে দিয়ে এটা চাই কইব সুযোগের আইনো, এতে মুখস্থ মারণ লাগবো, এক সপ্তাহ খোদবা ইয়া নরণ লাগবো, পড়ি আরবি টারবি শিখি টিকি মারতে হইব। হ্যাঁ, উবাইয়ুনু আমামাকুম ইনশাআল্লাহ তাআলা ফি তাকরিসি সুন্দরবন, এইভাবে দিয়া বাড়ি উড়ালাইতে হইব, বাড়ি আটকা দিছি। এখন এই আমি গবেষণা করছি, এগুলো কিনলে চেঁচছে আর ক রকমের দোফা দুপছে, এরপরে টোকাইতে টোকাইতে চাই আঙ্গল লাগ কি দোফাটা আইতে আছে, এই দোফাটাতে আমরা কেমনে দোফাটাতে বাঁচতে পারি, সেই প্রযুক্তি আমি বাইর করছি। এই বিষয়ে আরো আজ হুঞ্চুত্তি শুনছ, আয় 300% শিওর হুঞ্চুত্তি শুনছ, এটা শোনার কথাও না। আমি এটা হুতি হুতি ওই ইসলামী চিন্তাবিদে তোকে মালকাছিতে এ 24 ঘন্টা চিন্তা করি তো করে লই, তো করে কেন বাঁচান যায়, তো করে কিভাবে আল্লাহর পক্ষ থেকে একটা রহমত দিয়া সিস্টেম করণ যায়, আমি এটা চিন্তা করছি। তো আয় নূহ আলাইহিস সালাম হেমিয়ারে হেমিয়া জাতির কিল্লে সেঁচছে, কয় রকমের সেঁচছে এবার শুনিল। আল্লাহ আল্লাহ শাহানু কয় নূহ আলাইহিস সালাম ওনার উম্মত ওনাকে না মানার কারণে উনি একদিন 999 ফোন করে দিছে, ওয়াকালা নূহুন রাব্বিলা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ এই পৃথিবীতে একটা বাড়িও রাখিয়েন না, সব ধ্বংস করে। আমি হারাদিন কাইনলেও পুলিশ হইতো না। আমার সম্মানিত চেয়ারম্যান সাহেব, আমার কলিজার ভাই লিটন ভাই ফোনটা দিব হাজির, ওনার সাথে সেই মহব্বত, সেই আন্তরিকতা, রাষ্ট্রযন্ত্রে সেই সুযোগ আছে। নবীদের সাথে আল্লাহর রাষ্ট্রযন্ত্রের সরাসরি সংযোগ, এনে ফোনটা দিছে ডাইরেক্ট একসাথ করো কানতে কিন্তু কষেছেন। কারণ জামাল ভাই করে ওয়াজ করছে, সিটিং বড়িগারা দেয় তা না। তো উনি আবার কইতেছে আল্লাহ জামালের ওলারা তো যাক দেই না হল, আগুন তো দেখতে সুন্দর লাগে, সুজন টুজন সার এগুনের ওয়াজ করি, ওমা এগুলো ডাকায়, এগুলো মানে না। এ আর হরের 100 বছর এইভাবে 950 বছর, 9.5 ধরেন 9-18 জাত পর্যন্ত ওয়াজ করছে, এগুলো বেগুন ওনার সেঁচি ফেনি ডাস্টবিন তুই রেখছে বস্তা বাঁধে, ওনারা দেখলে কেউ আওয়াজ করতে একশো সিয়া বাহন এত মারা মারছে। শেষমেশ আবার ফোন করে দিছে আল্লাহ রাখিয়েন না, কন তুমি কনি কইছি আল্লাহ তাইলে কিস্তি বানাও, আমি সাইজ করি গেলাই, এটা তো জানেনি আপনারা। তো উনি ফোন করে দিছে, এক তো ফোনে ওসিলাতুল হালাক আল গারকুয়া তুফান, তুফান দিয়ার বন্যা দি শেষ করে দিছে। অপরাধ কি ছিল? নবীর কথা শোনে নাই। সংক্ষেপে দিয়ে আসল ওয়াজটা সামনে আছে, এটা একটু টানে দিচ্ছি। এরপরে হালাকু কওমে লুত, লুত আলাইহিস সালামের জাতের আল্লাহ কিল্লে মারছে, কেমনে শাস্তি দিছে। ওয়াসিলাতুল হালাক কেমনে কেমনে শাস্তি দিছে। হাসিবু মুরসালিন, তারপরে কি করছে, এ হাতর মারছে। আসমানে তো ফেরেশতারা শুধু দেখলে হাতর মেলাছে, মেঘের লগে হাতর। মাতার সুয়ে খারাপ বৃষ্টি, বৃষ্টি হইলে এটি শেষ মরিচ হাই। ইনকেলাবুল মাওদাই, তারপরে যে দেশে ছিল দেশে উল্টে আলাইছে। তারপরে হিজারাতুম মিন সিজিল, ফেরেশতারা হাতর মেলাছে, এক এক আয়াতে এক এক স্টাইল আছে। ইমতারু হিজারাতুম মিন সিজিলিন মামদুদ, হাতর মারি হাতরের তলে এমন মারা মারছে, হাতরের একারে পাহাড়ের মতো হয়ে গেছে, এতিটার ভিতরে বেটকে দিছে। হিজারাতুম মিন তিন, তারপরে কাদা মাটির হাতর, মাটির হাতর মেলাইছে শেষমেশ। আর সইহা ওই সাউন্ড গ্রেনেড দিছে, সাউন্ড গ্রেনেড গুলি মারবার আগে সাউন্ড গ্রেনেড মারে, চায় এত হরি যাকবে বাসা জীবন বাসা। সেই সাউন্ড তো তোরা অনস্য, যারা স্বাধীনতা যুদ্ধ দেখছে হেরা বোঝেন, গগন বিদারি চিৎকার আওয়াজে তো তুই কলজাহাড়ি মরে যাবি। তাইলে লুত আলাইহিস সালামের বেশ কয়েকটা আযাব আল্লাহ দিছে। একটু আমি বলি, তাদের অন্যায় ছিল কি? তাদের অন্যায় ছিল বেড়া বেড়া কাম হিগেন করতো, এত্তি লেওয়াতাত
কয় আহারে তোমরা বুঝি হে কাম কর। লুত আলাইহিস সালাম কয় আহারে তোমরা এটা করিও না তামাম দুনিয়াতে। তারপরে এ কাম তো তোমরা আগে কেউ করো না। তাকতাউন সাবিল, তোমরা বুঝি আল্লাহর বিধানকে আল্লাহ কাছে হেন্নে করি ফেললে, তোমরা ওলা ওলা করো রে, মাইয়া মাইয়া করো রে। তো একদিন ফেরেশতারা আইছে, আয় সুন্দর লুত আলাইহিস সালাম আহারে মেহমান তোমরা কিল্লে আইছো কোজ রাজ্য রায় তান্নার কাছে কিন্তু তাইও আহা আর ইয়ানো তো এই শেষ করে দিব। হোলা করে তো লেওয়াতাত করে, মাইয়া মাইয়া করলে ক মোয়াসাত, হোলা হোলা করলে ক লেওয়াতাত, আর হোলা মাইয়া ক্রস জেন্ডারে করলে ক নিকা, অবৈধভাবে নবীর তরিকার বাইরে করলে ক জেনা। ওর কথা কয় না কাম, কিন্তু হোলা মাইয়া করলে একটাই, ওই সাক্ষী দেখলে মোহরা না দিলে ইয়ান সোয়াব। আর যদি ওই ফেনি হোটেলের সিস্টেম করে যাস গই চেঁচিয়ে লাইব, কিতা করব চেঁচিয়ে লাইব। তোর খরচ এটা হইব যে বীর্যতিটা আরাম জাদা যা রুগা এটা কি। আর জিনা যারা করে আলামাত আলাদে জিনা, জারদ সন্তানের আলামত যাতে জিনা করে আলামত হারাম বীর্য থেকে উৎপাদিত। আহার যুবকেরা বাইরে জিনা করে ইচ্ছা এই হাদিস শুনবারও নাই কাঁফ হয় ডরে কাঁফি, যাতে জিনা করে এতে হারাম জাদা জন্ম দেয় হারাম জাদা নাউজুবিল্লাহ করে। তো কজন আডাজ্জার ছান্নার করো থাইম কাহারে এগুলো তো দিব তোমার শেষ করি থাইম অসুবিধা নাই। এবার তারা খবর আছে মই ফালতু আজ যে হুজুরের ঘর গেস্ট আইছে গেস্ট, এবার আয় দরের লাগছে কাঁকরের ভিতরে রুমে জায়গা দেন না। এতারা কান্নার ঘরে বলে মেহমান আছে সুন্দর সুন্দর দিয়া দেন, বাজিরে আর মাইয়া আছে লুত আসলে সার মাইয়া করে বিয়া করিয়ে লাগে যা কিতা করি তো আর মেহমানের ঘরে সম্মান কর। মেহমানের আইডি কার্ড বার করে দিছে ওখানে ডরান কা আটা তো হিডা শুধু জীবন লই দৌড়ান আজ যে ফজরে কারবার খেলা লাগে সুবহানাল্লাহ কয় না রে। এই যে আমরা ডিএসবির লোক শুরু দিচ্ছি মানুষের, এই যে আমরা জাত শরীফ পেছে শরীফ হইতো আড়ে এত ঘটনা এটা খেলাইও আমরা চিন্তা করি না নে অপেক্ষা করেন। ওই দেখেন হাদিসটা সান আল্লাহু আকবার কানা মিন শিদ্দাতি কুওয়াতিহি ইন্নাহু রাফা মাদায়না কওমি লুতিন জিব্রাইল আমিন এ লুত আলাইহিস সালামের দেশ মাদায়েনে রে কোম্পানিগঞ্জের আনোয়ারের হাইড্রোলেক কেরান 600 ডানা ওনার কেরান এই যে ফ্লাইওভার করছে কেরান ফাঁকা একখান ভরে দিছে কের 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 করে ভরে দিয়ে পুরা দেশ ডাইরেক্ট উপরের দিকে লই গেছে। কুন্না সাবান বেমান ফিহা মিনাল উমামি ওয়া কানু কারিবা মিন আরবাই মিয়াতে আলফিন, প্রায় এই 4 লাখ কেউ কেউ বলেন 4 কোটি লোক ছিল ওই দেশে, 7টা প্রদেশ লইয়া 4 কোটি লোক। ওয়ামা মাহুম মিনাদ দাওয়াবে ওয়াল হাইওয়ানাতে, আর তাদের সাথে ছিল হাইওয়ান চতুষ্পদ জন্তু আলি তিলকাল মুদুন শহর বন্দর প্লেনি ফ্লাইওভার ব্রিজ রোড টোড মিনাল আরাদি ওয়াল মুতামিলাতে নাঙ্গল জুমাল যা আছে ওয়াল এমারাতে ও গায়রু জালিক যা আছে একটা রাষ্ট্র হুরা রাষ্ট্র লই জিব্রাইল আমিন উড়ালাইছে রাফা জালিকা কুল্লাহু আলা তারফি জানাহি হাত্তা বালাগা বিহি নানা সামায়ে, প্রথম আসমানের কাছে লই গেছে গা হাত্তা সামিয়াতিল মালাইকাতু নাবাহাল কালাবে, প্রথম আসমানের ফেরেশতারা কুত্তার ডাকনে গে 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 ফেরেশতারা এগেরি গেকো কিও ইয়েনো কুত্তা আইছে কতু আগমন না হাগলার কুত্তাতে। তারপরে ওয়াসিয়াদি কাতিম সিয়াহাদি কাতিব ওমা আনারা জানো রাখো মূর্খা ডাক দে কুকুরুত ফেরেশতারা এগিয়ে কেউ বলা বলি করে। তারপরে লিটন বাড়ি ফোন দিয়ে কিও ভাই এর ঘটনা কিতা কুত্তার ডাক এ, তারপরে এই আটে আসল ইয়েছে পশু পাখির ডাক আসমান যেন কার বাসা তা ব্যাকে কি বুঝলাম না তো। এবার কয় ইসরাবিলা জিবিল আমিনের ফোন দাও, অন্য নম্বর 997 দিন নম দিছে অ্যাম্বুলেন্সে বেলা আপনি কনাই কথা করছে আর কান্দের মধ্যে মাদায়ের নগরী ও মা এটা কিতা আড়া মনে করছি আপনি কোন দেশও আছেন ক না এটা পৃথিবী লই এনেছি ইয়ানে। তারপরে কিনলে কয়গনে হোলা হোলা কাম করতে দে অন ফাজালা আলিয়াহা সাফিলাহা আল্লাহ কইছে এনে পুরাটা দেশটা উড়াই উপর অংশরে নিচে নিচের অংশরে উপরে দিয়ে ডাইরেক্ট এডেন সাগর মৃত সাগরে আল্লাহ তা করে শেষ করে দিছে। ঠিক ঠিক কিনা? এই মহাগ্রন্থ আল কোরআন এই এত হাজার বছর কথা ইয়া নাঙ্গুর কিল্লে হুনার মা বাপে যে হুত সাইড গেছে তোর বাইরে এই জেন্টার ছাড়া মাংছিনি
গোলামের তড়ি যা সাইড গেছা তোর আব্বা মই ফেল তুই দানা সরত করবো রে ওই এত যাচ্ছে আঁকছে তোরও আঁকবো। তো আল্লাহ এই কথাগুলো বলার কারণটা কি, এই জমানাতেও যদি হোলা যদি কামিটা করে পুরা পৃথিবী আল্লাহ উল্টা লাগবে। যে অংশ করবে ভূমিকম্প দি খাসফুন মাসকুন, আল্লাহ নবী বলছে আমার উম্মতের খাস মাস্কের শাস্তি আল্লাহ দিব। নাউজুবিল্লাহ কর। তোমরা মোবাইল বিয়া করি বইছ, মোবাইলেতে নেগেট ফিল্ম ইগেন্স আরে ঘটনাতে শুরু করে দিছ। আয় হায় আল্লাহ জেন্ডার বানাইছে সব দুইটা, কয়টা? আল্লাযী খালাকায যাকারা ওয়াল উনসা, যিনি পুরুষ মহিলা বানাইছে। আল্লাহু আকবার। ইসলামের দৃষ্টিতে জেন্ডার দুইটা, কয়টা? আরো একটা জেন্ডার আমরা দেখি মহিপাল বাস স্ট্যান্ড স্টার লাইন কাউন্টারে, ঠিক নি রে? এদের নাম 3 দিন হরে জবাব দেয়, এদের নাম হিজলা। হওয়ার দোষের কিছু না, তারা যদি নামাজ পড়ে ঈমান আনে তারা জান্নাতে দেব। হিজলা কেন হয় তার এই ফতহুল বারিতে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা কয়, তুই তো সহবাস করছিলি, দোয়া পড়ছ আল্লাহুম্মা জান্নিবনি ওয়া জান্নিবা শাইতান ফিমা রাযাকতানা। সহবাসের দোয়া না হলে তোর হোর বাড়িতে ইবলিস চোরা ফর্দা দিয়ে লাগবে, টিসুর লাইনি দিয়ে সহবাসে হেত অংশগ্রহণ করব, দলে দলে যোগদান করব। এ আল্লাহ বীর্য যথাস্থানে ঠিকভাবে যাইতো না, পূর্ণাঙ্গ মানুষ হইতো না, আল্লাহ হিজলা। কথা ঠিক কিনা? তৃতীয় লিঙ্গ বলতে ইসলামে নাই। যদি সে মহিলার বেশ ধরে চলতে চায় তাহলে সে নারী, ওইভাবে তার গোসল হবে, তার ফরায়েজ বন্টন হবে, সম্পদ বন্টন হবে, জানাজা হবে। আর যদি পুরুষের বেশ ধরে চলতে চায় তাহলে সে পুরুষের কাতারে যাইব। আর শুরু হয়ে গেছে গো ট্রান্সজেন্ডার, এডি ইহুদিরা করে। আয় হায় আঙ্গরে জাহান নামে নিবেল্লায়, আঙ্গরে জাহান নামে নিবেল্লায়। কথা ঠিক কিনা? আমার অনুরোধ রাখবো শরীফ রে, ও শরীফ তুই যদি শরীফ হয়ে যাস, তোর বেশি তো নগা যাইবার আগে আরে দি যাস আয় এগো নাসা গবেষণা সেন্টারে হারাইও। কিন্তু শরীফা দিত ন রে। হাতে কবাই সব যে সময় যদি আর এগুন কাজে লাগে। এই যে আকর্ষণ বেড়া বেড়ি জেন্ডারের ক্রস আকর্ষণ লাগাইছে কে? আরো জোরে। আব্বা আদম শফিউল্লাহ রে জান্নাতে বানায়, ওনার ওয়াইফেরে বানায় দিছে, আর উনি টাচ করতে লাগে। ফেনী ক্যাডেট কলেজ, মহিলা ক্যাডেট কলেজ, আল্লাহকে খবরদার আল্লাহ তামাসু সে তীরে ধরিও না। আল্লাহ কলজা হাড়ি জারিটা কিতো বালাইছে কোনা হাত্তা তনকে যতক্ষণ না বিয়া কর। আল্লাহ বিয়ে দিয়ে তো বুঝি না, হাত্তা তোর তিল মহরা যতক্ষণ না মহর দাও। এরপর আল্লাহ সিস্টেম করে দিছে, বিয়া ভরা দিছে আল্লাহ। আবার আল্লাহ আঙ্গুরে জান্নাতে বিয়া ভরাইব। কথা ঠিক কিনা? এই যে আঙ্গ ফেনী বিশ্ববিদ্যালয় হলারা হাড়ে 4 লাখ টাকার হুন্ডা লই যায়, মহিবাল হারই ফ্লাইওভার হারই, মাইয়ার গো তুবের সামনে যাইলে হুন্ডাটা চলো হয়ে যায়। মাইয়া গো কিনার দিয়ে না লাগা, মাইয়ারা কো এ মেয়া দপ মেয়া আনগো ঘর কি মা বোন নাই? কো ভাইয়া ক আপু এরকম করেন কা, আপনাদের কি ভাইয়া নাই? আমরা ভাইয়া পার্টির লোকে একটু লাগাই দিলাম আর কি। একটু এরকম সিটিং ফোলা বর্তমানে আমার মাহফিলে নাই রে। এই আকর্ষণ দিছে কে? খবরদার ইবলিজিং করা যাবে না, খারাপ লাইনে যাওয়া যাবে না। সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতে কয় যুইনা লিন্নাসে হুব্বুশ শাহওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন। আমি মানুষের মাঝে বেড়ার জীবনের সুশোভিত করে দিছি। বেডিগর জন্য আকর্ষণ, বেডিগর জীবনে সৌন্দর্যমণ্ডিত, বেড়ার জন্য আকর্ষণ। তরিকায় মোহাম্মদ সিস্টেমে বিয়ে করতে হইব। কথা ঠিক কিনা? এরে ভাই সব বুগি যুগি চলবে না, চলবে না রে, ঠিক কিনা? তাহলে বিয়ে ইনশাল্লাহ প্রেম করবেন তো? কেমন কিভাবে প্রেম করবেন? বিয়ে করি প্রেম করবেন। এত গুঞ্জা বিয়ের আগে প্রেম করিচ্ছা রাইত হইলে 14 ডিসেম্বর কিতা ফেব্রুয়ারি ইয়ের ভালোবাসা দিবস। ধরে বেটা তুই আল্লাহরে ভালোবাস। আল্লাহ জিনা আমানু আসাদ্দু হুব্বাল্লিল্লাহ, আল্লাহ জিনা আমানু আসাদ্দু হুব্বাল্লিল্লাহ। এই ভ্যালেন্টাইন ডে এটা বহুত কথা আছে। খ্রিস্টপূর্ব 400 বছর পূর্বে পৌত্তলিক মূর্তি পূজারীরা সমাজে বিভিন্ন অনুষ্ঠান প্রচলিত ছিল, দেবতার পূজা করত। এরপরে পশু পাখির জন্য দেবতা, জমির উর্বরতার জন্য, তারপরে লুফার কালিয়া দেবতা কইতে যুবতীদের নামে লটারি ইস্যু করত। এইভাবে তারপরে কুকুরের রক্ত রঞ্চিত করে শাবক দেওয়া হতো, এই কারণে সন্তান জন্ম হইতো। নাউজুবিল্লাহ গ। যীশু খ্রিস্টের পর তা কিভাবে পরিশুদ্ধ করা যায়? ফাদ্দির নামে লটারি করি যুবক যুবতীদের মাঝে এই লটারি বন্ধ করা হলো।
76 সালে পোপ বেলিয়ান জেলিয়াস বলেন নাম পরিবর্তন করা দরকার, তখন সেন্ট ভ্যালেন্টাইনের নামে তা করা হয়। ইতিহাসে 50 জন সেন্ট ভ্যালেন্টাইন বিখ্যাত, এর মধ্যে 2 জন ছিল বালা। একজন ভ্যালেন্টাইন রোমান রাজা কারাবন্দি থাকা অবস্থায় হেতেরে হাসি দিছে, আর তারপরে হেতেরে 2 নম্বরই অক্ষত করে রাখবেল্লায় ইউর সেন্ট ভ্যালেন্টাইন ডে হিডা নাজিলেছে এই দেশে, কথা ঠিক কিনা? ওরে এগুলা করা যাবে না, যাবে না রে। ইবলিসরা বিভিন্ন দিবস আবিষ্কার করে আমাদের মাঝে জানা বিবিচার বেহায়া বেবল্লভনা এগুলা দিবার হাতে লাইন করছে। কোন মুসলমানের হোলামাইয়া এগুলা করতে পারে? করবি নি রে? তুই নবীজি রে একটু থ্যাংক ইউ দিবি, নবী আই লাভ ইউ। নবীরে কি কবি? আই লাভ ইউ। আল্লাহ আল্লাহ শাহানু বলছেন, যারা মুমিন আল্লাযিনা আমানু আসাদ্দু হুব্বাল্লিল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসে, কেমন তারা আমাকে বেশি ভালোবাসে। আল্লাহকে যারা ভালোবাসে, যারা মুমিন তারা আল্লাহকে বেশি ভালোবাসে। তাহলে বেশি ভালো কাকে বাসবেন? আল্লাহকে। আপনি এন্দি ভালোবাসা কি দেন? আল্লাহ নিজে কইছে বিআই হড়াইম ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো। ফেনীর ইমাম সাহেব লাগবে না, কাজী সাহেব লাগবে না, বিয়ে পড়াইব কে? আল্লাহ। তাহলে ভালোবাসা কারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ আমাকে মুমিন হিসাবে দাবি করতে পারবে না তোমরা নিজেকে, যতক্ষণ না আমি নবীকে তোমার তামাম পৃথিবীর সব প্রিয় ব্যক্তির চেয়ে, তোমার আব্বা আম্মার চেয়ে, আর তোমার জীবনের চেয়ে আমি নবীকে যতক্ষণ না বেশি ভালো না বাসো, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। যুবক, তোমরা কেন অশ্লীলতার দিকে যাচ্ছ? আমার যুবতী বোনদেরকে আমি তারপরে আহ্বান জানাবো, এই অশ্লীল কাজটা করবেন না। আপনারা জিকির আজকার করবেন, কোরআন বুঝবেন, আল্লাহর কাছে জান্নাতের প্রত্যাশা করেন, আল্লাহ আপনাদেরকে জান্নাত দিবে। পড়ি আমিন। আরো জোরে পড়ি আমিন। তাহলে ইনশাল্লাহ ভালোবাসা দিবস পালন করবেন নি? হ্যাঁ, ভালোবাসা দিবস ঘরে পালন করবেন। ভাবি সাহেবারে কইবেন, বুড়িরে কইবেন, রে তুমি তো ফেনী সরকারি কলেজ জাতীয় দিবসও যে একটা কবিতা আবৃত্তি করছো, আর কলজাটা সেদিনে হান্দাই গেছে তোমার ভিতরে, আর তোমার বিয়ে করছি, আর কত ড্যান্স দি কত দেওয়া না। বেড়িতে কইব কিন্তু কুত্তা চোখ খারাপ। আয় আর শান্তি তো বরে লইও নাই। বুড়িয়া বুড়ো হইলে কি হয়েছে জামাল ভাই? চোখ কি বুড়ো হয়েছে নি? বুড়িয়ারে কি থাকো কুত্তা চোখ খারাপ হাতে বেলা অজ করছো তুই। এরকম সিটিং বুড়ি আমাদের এই ফেনী শহরে নাই রে। ও মাগো, বুড়ির বড় জির ঘরের ছোট নাতিনের বিয়া 10 দিন আগে গায়ে হলুদ অনুষ্ঠানে বিরিঞ্চি চলে গেছে। গায়ে হলুদ অনুষ্ঠানে ড্যান্স দিবে, লাড়ি বাদ দিয়ে ড্যান্স দেয়, ঠিক কিনা? এরকম সিটিং বুড়ি আমাদের ফেনি নাই রে। বুড়িকে কত সুন্দর ফার্ম দে, ডার্লিং একটা নাচ দেও না, একটা কেন্দ্রে কেন্দ্রে নাচছিল দে। কেন্দ্রে নাচছি? তুমি কবিতজ্ঞ হচ্ছিল না ফেনী কলেজ? দেখছিলাম না। কি কবিতা? কার মনে আছে? আর তো এদিনে রু হান্দাই গেছে তোমার ভিতরে। আজ ধান খেতে রই রৌদ্র ছায়, লুকোচুরির খেলা রে ভাই, ছকা ছকিরি মেলা। কয় তুমি নুপুর পড়ি মনসি স্কুলে ড্যান্স দিছিলাতে আমার রু হান্দাই গেছে। আরে কত ড্যান্সটা দেয়া। বুড়ি কয় চোখ খারাপ, কিন্তু জাগা মতে বুড়ি নাচে। আমার প্রিয় বন্ধুদেরকে বলবো, হাজব্যান্ডকে সৌন্দর্য আনন্দ দিলে কোনো এটা গুনাহ হবে না, এটা নেক আর নেক, কথা ঠিক কিনা? আগো মা বোনেরা, প্রিয়তম স্বামীর আনন্দ দেয় না, হাসে না। স্বর্ণ অলঙ্কার 30 ভরি আছে, হেতি বাইত পরে না, কয় তোলা থইছি। কিতাবের নাম তোলা। আরো একটা কিতাব পাইছি, কিতাবের নাম তোলা। হাসপাতাল যাইব ফেনি, কত সুন্দর হাজিগুড়ি, 10টা বাজে ভাত রান্ধি রেডি, জামাইয়ে বই বই, তারপরে কিতা সার এই এতে ফেসবুক চালা কিনা দিয়ে দি বই শোভা সেটে কোথাতে আছে। ও আল্লাহ, আল্লাহ, জামাইয়ে মোবাইলটা তুই কিনা তুমি কোথাও কা কুত্তা, তোর খবর আছে নি?
আমি মরলে বুঝবি সব মহিলা একই কথা কয় মরলে বুঝবো, আসলে মরে না। চাচা যাটা বেগুন মরি গেছে আজ 30 বছর আগে, চাষি জেডির অন স্টিল খাড়া দিছে অন, ঠিক কিনা? আরো একটা কমন ডাইলগ, কয় দেখে তোর ঘর করি, অন্য কোনো বেড়ি 1 মিনিটও টিকতো না। 3 নম্বর একটা ডায়লগ, কার লগে তোর লগে বিয়ে দিয়ে আর আব্বা ভুল করছে, আঙ্গো বেকের হোরেরা ভুল করে নে, আঙ্গো হেতিরা জামাইয়ের ভাত খার, ঠিক কিনা? তো জামাইয়ে কত তুই কোথাও কা কুত্তা, তোর খবর আছে রে, আজ 3 মাস। উহ আল্লাহ, আমি অসুস্থ, ডাক্তার ডাকা তুই আইব, ঢাকা মেডিকেল তুই আঙ্গো ফেনে অমুক হাসপাতাল, সিরিয়াল দিছি, ভাত রান্ধি থুইছি, ওই ফ্রিজে ভাত থুইছি, মাইয়া স্কুল তুই নাইলে লই খাইস, আই যাইয়ের কিভাবে ইতি হাসলো জামাইয়া কত তুই ডাক্তারখানাতে যাবে এভাবে হাসলা দে, ওইটার দিকে তো চোখ যায়। সেদিনে ঢাকা মেডিকেলের এক ডাক্তার নিউজে দিয়েছে না, সব রুগীর উইকেট পতন করে দিছে, কারণ রুগীরা যে সুন্দর যায়, ডাক্তার ইমান কেন ঠিক রাও, আল্লাহ আঙ্গুর রুগীগুলার হেদায়েত করো। তো হাতে কত তো তুই এভাবে মুখে লিপস্টিক দিছ দে, আমার একটা সামাজিকতা আছে না। আচ্ছা বুঝলাম, তো তুই দে এ কাপড় দিয়ে কুচি করলা, ও এ মুহূর্তে বল পাল্টালা, তো আর কুচির দিকে চোখ গেছে কুত্তা, এমন ভাবে সাজি গুজি যায় বাড়িতে আসে না, বাড়িতে তীরে অন্য লাইন লাগে। এরকম সিটিং মহিলা আমাদের ফেনী শহর নাই রে, আরে মার খা বাচ্চা, তোর কাছে আমি মাপ চাই রে, আরে হ্যাঁ তারা এমনি দেখতে পারে না, আই কই নাই শিখে দিতেছি, তুই কস আছে, ও ভাই নাই রে। আল্লাহর রাস্তে মাসাসিরা বাবিরা বোনেরা জামাইয়ের সৌন্দর্যটা দেখাইয়েন। নবীজি বলছেন, আর রাফেলাতু ফি জিনাতে মিন গায়রি আহলিয়া লা নূরুন লাহা ইয়াউমাল কিয়ামা, যে সমস্ত মহিলারা পরপুরুষকে সৌন্দর্য দেখায়, সাজগুজু করে, তারা পরকালে নূর পাবে না, ফুলসরাত পার হইতে পারত না, মাইর খাইবে। সব সাজগোজ কিন্তু পরপুরুষের করে, ঠিক কিনা? মাহফিল তো বাদ যায়, গেটটা টোয়া দিস আর কি। আমি এক একটা রোমের তোগো ব্রাইডাল চেম্বার, তোদের বাসর ঘরের রোমের আইমনগর, এটা হানো কাপের গাঁথা, যেভাবে বেশি হাতাইতে লাগলে হানো কাপ ফোক। মাহফিল তো যায় শুধু কোন রকম দরজাটারে একটু এনে টোয়া দিস, যদি কই রে দরজাটা খোলো না, কিতা কইব যাবেন গা, হ্যাঁ কনে গেছো জানি তুই কুত্তার সোয়া 3 গা কামড় দিছে, কুত্তা 3 গা, আর নবীবের গ্যারেজে নিয়ে দি কুত্তা কুত্তিটি আছে, আর ওর কল্লা কামড় দিয়ে তিরি ধরে রেখছে, ঠাস করি দরজাটা 18,500 নেওয়ার দরজা, ঠাস করি মেলা মারছি, কথাটি কি না? কিন্তু ও দেবীপুরের যদি স্বাস্থ্য দেবর যদি আসে, খালতো দেবর আসে, যদি ভাবি আছেন বাসায়, দরজাটা খুলে দিতে লিফটের দরজার মতো খুলে, এমনি খুলি, শাড়িটা কেমনি 2-3 মিনিট 2-3 সেকেন্ড এমনি স্টাইল করি, দরজা আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন, 2-3 সেকেন্ডে চোখের 3 রকমের বিয়া করছে, মুখ 4 রকমের বাঁকা করে হাসি দিছে, এদিক দিয়ে লাড়াকা পাইছে, ঘুমটাটা গরিবের দরজাটা হাতির পাড়া। এরকম সিটিং মহিলা আমাদের আশেপাশে নাই রে, বিয়ে থাকবো কেমনে? বিয়ে লাইফ সাপোর্টে, ঢাকা শহর 4,000 বিয়ে বাঁধতেছে, আর রাখতে ফেরতেছি না উম্মতকে, জানা ঢুকে গেছে ঘরে ঘরে। আজকে দেখছি মাইদুল্লাহ 24 খান করছে বিয়া, হাতের নসিবে বিয়ে আছে, বেকার হলাকে নসিবে বিয়া নাই, হাতে নৌবাহিনীর সদস্যকে কার কর্তা গাদ দিছে, হাতে বিয়ে নাছিল, 16 সালে চাকরি গেছে কই রাওয়াহুর চ্যানেল 24 থেকে আমি দেখছিলাম আর কি, আজ সকালবেলা নিউজ ইডা বস, হাতে 24 খান করছে বিয়া, মাইয়া বেগুন ডকের, আর MA পাস, ইউনিভার্সিটি পাস, বেকার হলা আছে, কেউ বিয়ে দেয় না, হাতে চাকরি কত ছোট করে কইছে, তো এবার ডিবি অফিসও মাইয়া তার ওগায় হাজির, ওগা আছে প্রতিবন্ধী, ইগের বাতাটাও হাতে খায়। আল্লাহ বিয়ারে লাইফ সাপোর্টে তো বাঁচাও না আল্লাহ, আল্লাহ আজ যুবকের করে বিয়ার ব্যবস্থা তুমি করে দাও, জোরে গো আমিন। আহার জিনারে আর থামাইতে রে, লুত আলাইহিস সালামের ঘটনা চলি আইছে রে, শুরু হয়ে গেছে কই ফেসবুকে ইউটিউবে দেখতেছি, তারপরে ফেসবুকের ফেক আইডি তো একটা মন আছে, মনের মানুষ নেই, আমার 5 তলা বাড়ি আছে, মোবাইল নম্বরও দিয়ে দিছে, এটি সব হ্যাকার, দেখলাম যে 3-4 হাজার হলানে মোবাইল নম্বর আটকি পাল্লায়, দানা শরৎ করব তোর শরৎ, তোকে তো দিল নরম, আটকিলে একবার ফান্দে পড়ি বাগা কি লাগে তোর মোবাইল নম্বরটা দেশ, মোবাইল নম্বরটা গোয়েন্দার কাছে সব কাছে, তুই কার নামে আইডিটা খোলা সব চলি আইব, তো
দেখে তীরে আইডির হাতেছে আপু আমি না এই বেডি কোনো এই বেডি নই এটা আরেক দেশের বেডি টেডি দি কতু এতে লইয়া দি পরে আইডি গায়েব ওর কথা কয় না আটকে যাবি এডি ইবলিসের ফাঁদ এডি ইবলিসের তা আঙ্গ মা বোনের দোয়া করিস যাতে স্বামীর সাথে ভালো ব্যবহার করে জামাইরে ফাত্তা দেয় না রে মোবাইলে এক এক হোলামাইয়া ফরকিয়া করে দে কত সুন্দর কথা কো ভাইয়া আপনাকে অনেক ভালো লাগে আপনি 80 মাইল স্পিডে উল্টাটা চালায় বেসিক থেকে যখন ইউটার্ন নিয়ে একটু ব্রেক দেন সামনে চুলগুলো না কেঁপে ওঠে আমার অনেক সুন্দর লাগে শুধু বউ জামাই কারো লোকে কেউ কদ্দুর পালা করি কথা কর না জানি তিনি কুত্তা কামড়াছে চুপ তুই শেষ হয়েছে না থাকতো না আর বিয়া আর গবেষণা শেষ বিয়া মরিয়ে যাবে গো নবীর হাদিস কিয়ামতের আগে তুকসারুল পহসু অশ্লীলতা 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 চেয়ে যাবে আয় হায় আয় হায় রাত হইলে হরিক্কা হলার মিলাদ অনুষ্ঠান করি বেলা ওলা মাইয়া বেগুন অত্তরে প্লে কার্ড লাগায় তুই হরিক্কা দিবি তুই সিটারই না করবি তুই সিটারই করসের 15 তারিখে হরিক্কা মিলাদেল্লাহ ওলা না আগলে গেছে ওলা মাইয়া কত সুন্দর করে আবার শিক্ষা সফরে যায় এটার নামে শিক্ষা সফর নবীজি কইছে মহরিম ছাড়া যাইও না বালেক মহিলা বার হইতো না কার মাইয়ারে কার লগে দিয়ে দিছে মিলেমিশে আসে ওরা আত্মীয় হেন কথা কয় না তাইলে চতুর্থ জেন্ডার ট্রান্সজেন্ডার নামে ইসলামের কোনো অস্তিত্ব নাই এগুলা কুফরি রাষ্ট্র উল্টাই লইব যে যে অংশ থেকে এটা করবে এই পৃথিবী উল্টানোর সময় চলে গিয়েছে কোন নাউজুবিল্লাহ ভালোবাসা কার সাথে যারে ভালোবাসবি মাইয়া করে যদি এন ভালোবাসস তোরে শেখ খাওয়াইব ভালোবাসতে ব্যস্ত তো চাইনিজ খাওয়াইছ শেখ খাওয়াই তোরে আরো হল 10 গা লাগাই তোরে চাইনিজ কুরেলের কোপ খাওয়াইব কোনো বেড়া ভালোবাসা করে কিচ্ছু হয় না ভালোবাসা আল্লাহর লগে কর আল্লাহ কয় আরে একবার আই লাভ ইউ কবি আয় তোরে সপ্তাহের বার আই লাভ ইউ কমু উদউনি আস্তাজিব লাকুম আমার প্রিয় কবি জসিমউদ্দিন সাহেব গাইছিল প্রেমের গান সব বেয়া বালা মানুষ আইলাম না আমার হার কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগারে অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসে সব সিটারি কমন রে কুল বাঁকা গাঙ্গে বাঁকা বাঁকা গাঙ্গের পানি রে বাঁকা গাঙ্গের পানি সকল বাঁকায় বাইলাম নৌকা খানি সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি বাঁকারে না জানি রে দূর অন্তঃপরবাসী যারে ভালোবাসলাম সব বেয়া আর বেয়া আল্লাহকে ভালোবাসলে তিনি চেক দেয় না নবীজিকে ভালোবাসলে তিনি চেক দেন না তিনি আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছাবেন ইনশাআল্লাহ কথা ঠিক কিনা তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন নবীজিকে ভালোবাসেন তিনি আমাদের জীবনের জীবন কথা ঠিক কিনা সংক্ষেপ বলছি তাইলে লুত আলাইহিস সালামের ওই হাত্তর মেলায় মেলায় মারছে উল্টা আলাইছে জমিন এই কাম যারা করব ওই শেষাইয়ান ঠিক হালাকু কওমি হুদ হুদ আলাইহিস সালামের জাতিরে কিল্লে মারছে কি শাস্তি দিছে ছয়কা গগন বিদারে চিৎকার ঠাড়া মারলে দেখছি নিকুল যেটা কাঁপিয়ে উঠে দে আয় হায় 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 আর রিহুল আকিব খারাপ বাতাসায় বাতাসের লগে ব্যক্তির উড়াই লই গেছে মরে গেছে রিহুন সরসরুন আতিয়াতুন রিহুন সরসরুন ফি আইয়ামিন নাহিসাত এমন একদিন আইছে হঠাৎ দুর্ভাগ্য দিন বাতাসায় তা করে মারিয়ে লেছে তারপরে ফি ইয়াউমিন নাহিসিন মুস্তামিরিন তারপরে রিহুন ফি আযাবুন আলিম as-সাইহা আল-কারিয়া গগন বিদারে চিৎকার তাইলে ধরেন তুফান আর চিৎকার সহজ কথা ওনাদেরকে মারছে এরপরে আসেন মজার কথা আজকে পাইবেন আমি বলে যাব আলোচনা শেষ না হওয়া পর্যন্ত আমি মাইক ছাড়বো না হালাকু কওমি সামুদ জাতিরে কেন মারছে ওই আল্লাহ রসুলের কথা না মানার কারণে
কিভাবে শাস্তি দিছে? সয়েকাতুল আজাবেল হুন, তাও চিৎকার দি আসমান থেকে ঠাডা মারি, শব্দ বোমা মারি, সাউন্ড গ্রেনেড দিয়ে মারি গেলেছে। আল করিয়া, তাও গগন বিদারের ঠকঠক শব্দ। তগিয়া, বন্যা। দামদামা ওয়া সাউইয়া আর সইহা আর রাজফা আল জাসু ফিদ্দার, এমন চিৎকার দিছে বেগুন ঘরের মধ্যে উড়ি উত্তিরেছে। এত বড় চিৎকার। এই বিশ্বযুদ্ধ এরকম চিৎকার হওয়ার সম্ভাবনা আছে। সাউন্ড গ্রেনেড এমনভাবে মারতে পারে, হয়তো মানুষ সব মারাও যেতে পারে, বা আসমান থেকে চিৎকার আল্লাহ দিতে পারে। কথা ঠিক কিনা? আসেন, তারপরে হালাকু কওমে শোয়েব, শোয়েব আলাইহিস সালামের জাতিরে আল্লাহ কিভাবে মারছে। আর রাজিফা, ভূমিকম্প দিছে। আল জাসুম ফিদ দিয়ার, ভূমিকম্প দিবে টিনের তুরস্কের লাইনি ঘুমাতাইল্লা মারি ফেনি মহিফাল সাপ দিয়ে রেখছে। কি করি রেখছে? ঘরে সাপ দিয়ে রেখলে তো সুবিধা আছে, উদ্ধারকারীরা যাই দেখবো দানের লুঙ্গি নাই। ভোরবেলা মারলে তো সুবিধা, লুঙ্গি কনায় থাকে ঠিক তো নাই তোর। এই জন্য প্রায় আজাবগুলা ভোরবেলা আসছে, আল্লাহ ভোরবেলা দিছে। আর সইহা আল জাসুম ফিদ্দার ইয়মুজুল্লাহ, আর ছায়াদি মারছে তা করে। প্রচন্ড গরম, 10-12 দিন গরমে কলজা ছাতি হাড়ি যায়। এবার রাহাত আলাইসাল্লাম এবার আসমানে মেঘ ধরছে, কি সুন্দর মেঘ। তারপর রাখা লোকগা গেছে, যাইছে দিয়ে ছায়ার মধ্যে খাড়াছে, এসির হাওয়া, এসির হাওয়া, কলজা ঠান্ডা হয়। ওমা গোমা বেকেরে কইছে 5 গাচ্ছে করে রে আয় বেড়া, গরমে তো এসি কাম করে না, ওই এনো ছায়া, দারুণ ছায়া। এই এনো গেছে আর রাহাত আলাইসাল্লাম সব কলজা ফাড়ি মরে গেছে। সে আল্লাহ আসেনি? আসেনি? এই সোহেব আলাইসাল্লামের উম্মতে একটা গুনাহ করতো, রোডে তো চাঁদা খাইতো, রোডের মধ্যে ফল দোয়ান দিত, ও সিএনজি স্ট্যান্ডে চাঁদা উঠাইতো। আল্লাহ দানিয়র সরকারে করছে 4 লেন, বুঝতি হাতে ইয়ান 200 টাকা দিয়ে দি, চাঁদা দিয়ে দি, এই হাতে চলে। এ চাঁদা খাইলে, যে কোনো সেক্টর থেকে চাঁদা খাইলে ওই হুদ আলাইসাল্লাম, এই সোহেব আলাইসাল্লামের শাস্তি। ওই সুদ্দুন আন সাবিলিল্লাহ আয়াতে তাফসিরটাতে চাইয়ের আয়ার হুরাটা কইনো, কইলে আরে মারিয়ে লাইবেন, আয় আগে আজ জীবন বাঁচায় দায়ী। তারপরে আযাবুল্লাহে কাওমা ইব্রাহিম, আযাব আল্লাহু কাওমা ইব্রাহিম ইনদামা আলকুহু ফিন্নার। ইব্রাহিম আলাইহিস সালামের যখন আগুনে আলাইছিল, তখন নমরুদ সূরারে তার কওমের কি শাস্তি দিছে। যা ফিল বিদায়াতি ওয়া নিহায়াতি ইবনে কাসির বাদা যিকরি কিসসাতি ইব্রাহিম ওয়া খুরুজিহি মিনান নার ওয়া মুনাজারাতি মা'আন নমরুদ। নমরুদের লগে মার্কেটিং এর পর ওনারা আল্লাহ মুক্ত করছে। তো এরপরে বায়াসাল্লাহু ইলা জালিকাল মালিকাল জব্বার মালাকান ইয়ামুরুহু বিল ঈমান। এই নমরুদের কাছে একদিন ফেরেশতা আইছে, কয় সাহেব ঈমান আনেন? ফাবা আলাইহি, কার না ঈমান টিমান এটি আর দরকার নাই। সুম্মা দাআহু সানিয়াতা সালাসাতা, এভাবে একবার, দুইবার, তিনবার কইছে। হেতে কয় না আর দ্বারা এডি হইতো না। তারপরে এবার ফেরেশতা কয় ইজমা জমুকা, তোমার যত সৈন্য সামন্ত আছে, শক্তি আছে, সব করো। ও আজমাও জময়ে, আমি আল্লাহর পক্ষ থেকে সব শক্তি একসাথ করতেছি। ফাজামান নমরুদ জাইশাহ, নমরুদ সুরাতার সৈন্যদেরকে একসাথ করছে। ওয়াক্তা তুলুই শামসে, সুবে সাদেকের সময়, সূর্য উদয়ের সময়। ওয়ার সাল্লাল্লাহু আলাইহিম যুবাবাম মিনাল বাউদে বিহাইসু লাম ইয়ারাও আইনা শামসে। হায় হায়, আল্লাহ জাল্লা শানু তাগল্লাহ মাসি মশা ফাড়াইছে। তারা সূর্য এই মশাগুলারে এভাবে আলো এখনো তাদের গাত পড়ে না। ওয়াসাল্লাতাহুল্লাহু আলাইহিম ফাআকালাত লুহুমাহুম ওয়া দিমাহুম ওয়া তারাকাতুহুম ইজামান বাদিয়াতাত ওয়া দাখালাত ওয়াহিদাতুন মিনহা ফি মানখারিল মালিকে। এরপরে এই মশাগুলা তাদের রক্ত মাংস খাইয়ে লেছে, আড্ডি খাড়ায় রয়েছে। কি খাড়ায় রয়েছে? দুনিয়ার মশা তো বর্তমানে আঙ্গ শুধু রক্ত খায়, হেডা গোস্ত খাইছে, রক্ত খাইছে, শুধু আড্ডিটা রয়েছে। তারপরে অজ্ঞা মশা এ বাদশার নাকের ভেতরে ঢুকছে। পামাকাসাত ফি মানখারিল মালিকে আরবামিয়াতে সানাতান। এই তারপরে এই মশা বাদশা নমরুদের
হেতের নাকে 400 বছর পর্যন্ত ছিল। আযাবাহুল্লাহু বিহা ফাকাদা ইয়াদরিবু বিরাসি বিল মারাজিবে ফি হাযিহিল মুদ্দাতি হাত্তা আহলাকাহুল্লাহু বিহা। হেতেরে আল্লাহ 400 বছর মশাইডার কামড় খাওয়াইছে। দেখছেন নি, এই হাদিসে পাইলাম 400 বছর কামড়াইছে। আর কাঠের বাটম আছে না বাগলা, এই বাগলা দিয়ে দিয়ে হেতেরে হজরত নমরুদ ভাই সাহেবের মাথার মধ্যে ইডেছে, কতক্ষণ জুতা দিয়ে ইডা, কতক্ষণ বাগলা দিয়ে ইডা, মা মা বাকু বাকু হেতেরে শাস্তি কিনলে আল্লাহর নবীর অগ্নিকুণ্ডে ফালাইছে দে, ট্রাইব্যুনাল বসাইছে দে, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখ আল্লাহর অলিদেরকে কষ্ট দিলে, তাম পৃথিবীতে যে কোনো রাজা বাদশাহ যে কোনো প্রশাসক কষ্ট দিলে এতেরে মশার কামড় দিব, ডেঙ্গু আইব, তারপরে এতের মাথা ব্যথা করবে, মাথাতে খালি এতেরে এইভাবে ফিডাইব। কথা ঠিক কিনা? আনওয়াউল আযাবিল্লাতি ওয়াকাত আলাল আকওয়ামিল গাবেরা। আগের যুগের আমাদের পূর্ববর্তী যুগের লোকগুলারে আল্লাহ কি কি শাস্তিটা দিছে দেখেন। আল গারকু ওয়া তুফান, এখানে আবার ভিন্ন আকৃতিতে বলছি। তাগরে তুফান দিছে, বন্যা দিছে। হে আল্লাহ আসেনি? নূহ আলাইহিস সালামের উম্মতরা মূর্তি পূজা করার কারণে আর ওয়াজ না শোনার কারণে, ওয়াজের চাঁদা না দেওয়ানোর কারণে এগুনের তুফান দিছে, আর এগুনের বন্যা দিছে। তারপরে 2 নম্বর হলো আর রিহ, প্রত্যেকটা 10টার মতো আয়াতে কারিমা আছে, বলতাম না আপনাকে ধৈর্য কুলাইতো না। আর দিছে বাতাস, টর্নেডো, আইলা, সিডর, এটি আসেনি? হন আসেনি? কয়েকদিন পরে সিগনাল, একদিন ঠিকই সিগনাল তোরে সাইজ করে ইয়ে লাগবে। তারপরে আছে সইহা, চিৎকার, আল হাসিবুল হিজারাত, উপর থেকে হাতর মারব, হাতর, পাহাড় 10 পাল, খাসফুন, পাহাড় 10। তারপরে কি 5 নম্বরে পাহাড় 10। এরপরে আছেন 6 নম্বরে দিব আল জু ওয়াল আটসু ওয়া দয়কুল আরজা, আর খিদা, পিপাসা, পানি সংকট, রিজিক সংকট। এই ইউক্রেনের যুদ্ধটাই রিজিক আঙ্গ শেষ হয়ে গেছে। এটি তো জমান্য রিজিক খাইতে আস সারা পৃথিবীর মানুষ, মূলত তোগো রিজিক আল্লাহর গজব পড়ে গেছে। আর কথা বুঝবি আরো 3-4 মাস পরে। এই দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধ হচ্ছে হল্যান্ডের এই উর্বর শক্তির জমিন লই এতে করছে কিতা, আরে ওই হিটলারে, আমার হজরত হিটলার বাইসাবে কিনলে যুদ্ধ লাগছে ইউক্রেন এই হল্যান্ডের জমিন লই। এই হল্যান্ড আর ইউক্রেন এক লগে, একই জমিন, উর্বর শক্তি। তাম পৃথিবীর রিজিকগুলা ইউক্রেন থেকে আসে। আজকে 2-2.5 বছর যুদ্ধ চলে, 2 বছর আজ যা প্রায় 2 মাস। হ্যাঁ, 2 বছর 2 মাস যুদ্ধ থামছে নি? হ্যাঁ, এই যুদ্ধটাই তৃতীয় মহাবিশ্বযুদ্ধের রূপ নিবে, থামেন নাই। দেও না মিয়ন মারণ আমেরিকার সৈন্য গাটি গাই বেল্লাই আঙ্গুকল জন্মাদের ডেকা চালাই বেল্লাই আইতে আছে। আমেরিকা এমন কোন দেশ নাই যে দেশের রক্ত তারা জড়ায় না, ওর কথা কয় না। এটা কারণটা কি? এটাও বলবো, হাদিস থেকে আসেন। এরপরে মিডল ইস্টে লাগাই দিছে অশান্তি, আর বাইগরে মারি হালাইছে হুতি, হামাস, হেজবুল্লাহ, ফিলিস্তিন নাই আর তামা করিয়ে এলেছে মারি, ঠিক না? কিচ্ছু নাই, এটি তো করে নিউজে দেয়া ঠেটে সুদা, কিচ্ছু নাই। এগুলো অন্য দেশের সৈন্যরা, ইরানের সৈন্যরা মারতে আছে। আসলে যুদ্ধ অন্য দেশেরা করে, আঙ্গ মরণ। তো পানি সংকট। তাম পৃথিবীতে খানার পানি মাত্র 1% আছে। শুধু ফানি লই ওয়াজ করলে যাবে, আজকের রাতটা শেষ হয়ে কয়েকশো আয়াত দিয়ে আল্লাহ ফানির কথা কইছে। তুই তো ফানি কাজে লাগাস না, বৃষ্টির ফানি কিছু ধরবি, ছাদের উপরে ফানিটা কিছু কাজে লাগাইবি, তাহলে ভূগর্ভস্তরের ফানিটা একটু আপগ্রেড হইব, ব্যাকআপ করব। রে বিজ্ঞানীরা কইতে আছে রে, ঢাকা প্রতিদিন 80 লক্ষ গ্যালান পানি নিচের তুনু দেখা হাতের গুয়েল আদা অজ্ঞা সাফ করি ফেললাই 20 লিটার হানি কিতা সুইচটি দিলে ইংলিশ টয়লেট, এটা টিপ দিলে তো ঠাস করে মারি দেয় আনি এত গাড়ি যেন হাতের আব্বাদ দেয় না আনি। এই যে নিচ থেকে পানিটা উঠতেছে 80 লক্ষ গ্যালান, এই জায়গাটা খালি হচ্ছে, পাওয়ার তৈরি হইতেছে। এই ভূমিকম্পে পুরো ঢাকা দেখবি দান নাই, ওই খাসফুন ভূমিধস। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ কবরস্থান হয়ে যাবে ঢাকা, হজরত ঢাকা। আসুন আমরা পাঁচগাছিয়া বিক্রি করে মহিপাল আরো বড় বড় বিল্ডিং করি 20
আরো হান্দা মরবে, সব লাইন তোদের হয়ে গেছে। তাইলে কি কি নাই, এই পানি মাত্র 1% খানার পানি। সাগরে যারা মাছ ধরে আর দোস্তরা ইলিশ মাছ পাহাড়ে হুজুর লবণ কারে কয় হানি, হইস্তাম হারি না, হসার হানিও সেই ট্যাঙ্ক তুলে যায়, ক আঙ্গ ফাঁসা খালাই যায়, অজুও করতে পারি না, অজুর পানি লই যায়, খানার পানি লই যায় 20-22 দিন। আর এটা করুন কিচ্ছা তো হানির মধ্যে তাই হানি খেতে পারে না। ইলিশ মাছ দ্বারা ধরে চেহারা কালা কালা হয়ে গেছে গই। তোরা ইলিশ খাই আলহামদুলিল্লাহ কস, কত কষ্টে তারা ইলিশটা ধরে। এই 18-19 ঘন্টা একসাথে টলা চালায় মহাসমুদ্রে, আবার এই 20-22 দিন মাছ ধরি, খানা হানি বরফ টরফ লই যাই, আবার 18-20 ঘন্টা এই ট্রলারিটা চালায় ঘাটে আসে। আল্লাহু আকবার কয় না? এই হানির মধ্যে কারবার, হানি হানি খানার হানি নাই, আর কি নাই, আগামুতার হানিও নাই, অজুর হানিও নাই, সব সিটাং তুলে জন লাগে। এই আতসুন, এই শাস্তিটা দিছে তা করে তৃষ্ণা মারছ দয়কুল আরজাক। তাগো কি হয়েছে, এ রিজিক সংকোচন। এটা নবীজি বলছে, কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজ্জিরা মিন উকুই বাদে হাযাল বালায়ে ইয়া মাশারাল মুহাজিরিন খামসুন ইজাব তালাইতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না। ফাস্টার বিনিময়ে ফাস্টা আইব, এটা পাইবার লাই, এ শাস্তি পাইবার তোমরা পাওয়ার থেকে আল্লাহর কাছে ফানা চাও। ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়ালা ওয়াল মিজানা ইল্লা উখিযু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মাউনাতি ওয়া জাওরিস সুলতান আলাইহিম। যদি আর উম্মতেরা ওজনে কম দেয়, এ যে সময় দেখবে যে ওজনে 3.5 পা দেওয়া শুরু করব, হে সময় দেখবে যে তাগরে এ দুর্ভিক্ষে ধরব, আর রাজা বাদশারা তাগো উপরে এ ছড়া হইব, মারব, খালি চেঁচব, দানা চরত করিয়ে লাইব। ওর কথা ঠিক নেই? মাফে অন একরেট মাফ আসেনি, তুই গ্যাস লইতে যা, হিয়া ন হাবা ভরি দেয়, তারপরে তেল ল, কেন সবাই ন সিস্টেম করি দেয়, তারপরে ওজনে কম দেয়। ওজনে কম আছে না? এই কামটা সোহাইব আলাইহিস সালামের উম্মতে করতো, এই জিনিসটা করতো। আর সরকারি আমরা যারা চাকরি করি, সরকারের আঙ্গ থেকে 10টা থেকে 4টা কিনে লেগেছে সময় আন, আমরা সরকারের কম দিই, তো এলে এটা ওজনে কম দেওয়া। আপনার ক্লাস সরকারে নিয়োগ দিছে, আপনি একটা ক্লাস 30 মিনিট 35 মিনিট করবেন, হেমিয়া 8 মিনিট হরে, আইয়ে 7 মিনিট হরে, মধ্যে 15 মিনিট নাই, তাইলে আমরা ওজনে কম দিছেন। কি দিছেন? 15 তারিখ পরীক্ষা, সরকারের আন্নারে নিয়োগ দিছে, আপনি ইনভেজিলেটর হলো আনের নকল করে কিনা সাইবার লাই, আন্নার দোফার গা বাচ্চার গা খাইবার লাই হলো আনে তুই ইলিশ মাছ দি 50-60 কালেকশন করি, হ্যাঁ তুই লে তোর বাবিরে দিস। নগরের মধ্যে লেখি দেখছে, তুমি লেখে মানে বাই আর হেতের বউ একসাথে পরীক্ষা দেয়, তো বড় ভাইয়ের বউ নকল সাপ্লাই করি গাইডের ফাতা লিখে দিছে ছোট বাইরে, তুই লেখি তোর বাবিরে দিস। কথা বুঝছেন নি? তা আপনি এটা ওজনে কম দিলেন, আপনারও সরকার দিছে 3 ঘন্টা, আপনি খেয়াল রাখবেন, আপনি কিন্তু নকলের সুযোগ করে দিলেন। রবের সামনে আপনাকে দাঁড়াতে হবে, আপনার এই রাষ্ট্রকে কম দেওয়ার কারণে আপনার এই জন্য আসবে কি দুর্ভিক্ষ, আর কি আসবে, সারা পৃথিবীর রাজা বাদশারা জনগণের গালি চেঁচব, দানা চরত করিয়ে লেব, যুদ্ধ লাগিয়ে যাবে গো ডাইরেক্ট। কথা ঠিক কিনা? প্রত্যেকে যে এই যে দপ্তরে আসে, হ্যাঁ এটা আল্লাহরও দিছে খাইবার লাই, আপনি কথা বেশি কন মিয়া। এক হাসপাতাল গেছি ভাইসা, আয় হা দাঁতের ডাক্তার আর কি, মেশিনটার দাম কয়েক কোটি টাকা, 1 ইঞ্চি হয়েছে কিতা এ দুলবালু, অথচ ফিয়েছে ফিওনোর নিয়োগ দিয়েছে সরকার। কথা তো কারো কেউ হনে না, কি করন তারাও আছে বিপদ। যদি 20-30 টিয়া জকাতের হিসেবে দি রে কুদ্দুস মেশিনান কুদ্দুর হরি হুঁসিয়ালা বুঝত কত সুন্দর। নিজের প্রাইভেট ক্লিনিকের মেশিনগুলো স্যান্ড বাইর হয়, গভর্নমেন্টের এক্সরে মেশিনগুলো আপনি বিকল করলেন, গভর্নমেন্টের অ্যাম্বুলেন্স আপনি বিকল করলেন। রবের সামনে একদিন আপনাকে দাঁড়াতে হবে। কথা ঠিক কিনা? এটা জাস্ট একটা সেক্টর নিয়ে বলছি আর কি, আমার ডাক্তার ভাইয়েরা রাগইয়েন না। আপনাকে 16 কোটি 17 কোটি টাকার ওষুধ দেয় এক একটা আরে মরে, আপনি প্রাইভেট কোম্পানিগুলারে অনেকে বাসায় দেখবেন লাই সিস্টেম করে ওষুধ হেনে লাই। আল্লাহর কাছে আপনাকে দাঁড়াতে হবে। আমার এক বন্ধু আছে ডাক্তার এতে নরসিংদী, বাপসারি ভাই আমি এভাবে 16-17 কোটি টাকার ওষুধ দিয়ে গরিবেরা পাইতেছে, গভর্নমেন্ট সব ব্যবস্থা করে রেখেছে, স্বাধীনতার ফসলটা তো আপনাকে পৌঁছে দিতে হবে জনগণের গর্দ, ঠিক কিনা? সরকারে আয় ব্যাগের আয় পৌঁছাইলে সরকার বাইসনি। তো শোনেন, এই জিনিসগুলো
যেখান থেকে গভর্নমেন্টের দায়িত্ব যেখানে আপনি কম পালন করবেন এটাই ওজনে কম দেওয়া, কারণ সরকারের কাছে আপনি কন্ট্যাক্ট করছেন, এই সময়টা আপনি দিবেন জাতির কাছে, কথা ঠিক কিনা? আপনি যদি এটা কম দেন তাহলে আপনি মাফে কম দিলেন, মাফে কম দিলেন। এই জন্য আমার হজরত হুজুরেরা, হজরত সাহারেরা যারা ক্লাসে 1-2 মিনিট হরে যান, 5 মিনিট আগে আইয়েন, ওই খাড়াইয়েন, রবের সামনে আপনাকে দাঁড়াতে হবে, কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ। অসংখ্য হাদিস, অসংখ্য হাদিস। তো এরপর আসেন 7 নম্বর, আল খাউফু ওয়া তাসলিতুল আদায় ওয়া জিল্লে ওয়া কাসসাতুল কতলে ওয়াল হুরুব। আগের যুগের মানুষগুলারে আল্লাহ ভয় লাগাইছে, ওই নবী রাসূলের কোরআন সুন্নাহ সবরেন্টি কোরআন সুন্নাহকে মানত না, যে আল্লাহর আইনকে সার্বভৌমত্ব আল্লাহ এবং রাসূল এটা স্বীকার করতো না। এই জন্য তা করে ডর লাগাইছে বিভিন্ন রাষ্ট্রপতির করে দিই। ওয়া তাসলিতুল আদায়, দুশ্মনেরা তাদের উপরে বিজয়ী হয়ে গেছে। ওয়া জিল্লে, তাকে জিল্লতি জিল্লতি, আয় হায় মিয়ানমারের মানসিক 600 বছর জিল্লতির ভিতরে আছে। ভাগ্যটাই তাদের খারাপ, আমি বুঝলাম না। কিছু গরিব আছে দেখবেন, বাপ দাদাও গরিব ছিল, এত গরিব যা লাগা অটো চালায়, আয় হায় ভরে দিছে, ইহান দি স্টার লাইনের লগে দিছে অটো, এটা মারি কিস্তির টিয়াও ধরে না, এত এবার লঞ্জা ভিক্ষা করে, এত ভাগ্যটাই খোলে না। এইভাবে কিছু কিছু দেশের মানুষ আনলো, আমি গবেষণা করলাম, তাকে ভাগ্যটাই খোলে না ভাই জামাল ভাই। সেই 800 খ্রিস্টাব্দ থেকে মারি খাইতে আছে এই আরাকানে রেডি, এডি অন মারি খায়, আয় হায় আল্লাহ তাদেরকে সাহায্য করো। এইটারে কয়া জিল্লু ওয়া কাসসাতুল কতলে, কতলে কাতাল বাড়াই দিছে আল্লাহ, ওয়াল হুরুব, যুদ্ধ আর যুদ্ধ। বনি ইসরাইলেরে এই মূর্তি পূজা করার কারণে, গরুর পূজা করার কারণে আল্লাহ কয় ওয়াক্তুলু ফাক্তুলু আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা, তোমরা বাপ পুতে কোবাকুবি করো, এতেরে হাতে মারো, হলাইলে শেষ, হলাইলে ইমান বরবাদে যাব, যেগুন মরবা এগুন শহীদ, আর যেগুন কোনরকম মারতে মারতে বাঁচি থাকবা এগুন গাজী। 70,000 লোক নিহত হয়ে গেছে, তারা আল্লাহ কাছে কোবাকুবি করো এই পূজার কারণে। এই পূজা আসেনি পৃথিবীতে, আসেনি, চলছে পূজা। আল্লাহ কেন বাঁচাইছে আন্ন করে হে কথাটাও কইয়ের। অসংখ্য সুন্দর সুন্দর হাদিস, তোরা তো আস্তে আস্তে মুতার নাম দিয়ে উড়ি যাচ্ছে। 9 আল আমরাজ ওয়াল বালায়া ওয়াত তাওয়াইন, আগের যুগের মানুষের রোগ শোক দিছে আর বিভিন্ন মুসিবত দিছে, তারপরে করোনা বাইসাপ, বিভিন্ন বাইসাপ ভাইরাস দিছে, এডি দি তাগর আল্লাহ শেষ করে লেছে। قال النبي صلى الله عليه وسلم في حديث أسامة بن زيد قال رسول الله صلى الله عليه وسلم الطاعون رجس أرسل على طائفة من بني إسرائيل وعلى من كان قبلكم। ওই করোনা বাইসাপ এডি বনি ইসরাইলের দিছে, তোমরা যদি ফেরাউনের লাইনি বনি ইসরাইলের লাইনি সিটিং এ তোমরে করোনা বাইসাপ অন আইয়ে জাম্বি ভাইরাস, কি ভাইরাস? জাম্বি ভাইরাস, 4 গুণ শক্তি নিয়ে আসিতেছে মহাসমারোহে, বাসা নাই। কাজী ইব্রাহিম সাহেব যে তো করে কইতে আছে প্রত্যেক দিন, আল্লাহ আমাদেরকে তুমি উদ্ধার করো, পড়ি আমিন। লিমাজা লাম ইউহলিকিল্লাহুল উমামা মুজনিবাতাল মুআসিরাতা কামা আহলাকাল উমামা সাবেকাতা। তো আঙ্গ এই যুগের মানুষ এডিও তো মতে মোহাম্মদ ফাফিডি করে, ইহুদিন আসারা এডি করতে আছে। তো এগুনের আগের যুগের এগুনের লা কিনলে মারে না। তো এখন এই মুহাদ্দিসিনে কেরাম বলছে ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আল্লাহ তা করে আযাব দিত না যতক্ষণ পর্যন্ত আছেন নবী আছেন। কেউ বলে হুজুর তো রওজা থারে আছে, আল্লাহ এই গুণের মার মারতেছে না। ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আর তারা তওবা পড়লে আল্লাহ তা করে আযাব দিত না। মানুষ তখন শিয়ানা গুনাহ করি আবার ইস্তেগফারও হরিয়া লাই, আল্লাহ আল্লাহ মারতে পারে না। এদিন না কইলো এক অফিসারে কটিয়া 6,000 দেন, কাজীটা করে দিও, তাহাতাই দেন, টিয়া তাহাতাই দেন, জমাত খাড়াই গেছে। ও মাগো এরকম সিটিং বাসি নমাজির ঘরে সেই দিব রে। আর এক ভাইয়ে কইল আর কি, এবার সরকারি চাকরি করছে, রিটায়ার্ড, আফসারি আল্লাহ কেন রিডিসা কয়েক এক কাজে গেলাম অমুক জায়গা, কারণ মিডিয়াতে তো 40,000 হরে, আরো সে যাব আয়ালার নাম গারাম করতেছি না। তো ক তাহাতাই দেন টিয়া 6,000 কাজিয়ান করে দিয়ে জমাত খাড়াই গেছে, জমাত ধরন লাগবো। আল্লাহু আকবার, বুড়িগার লাইল কাটিয়ে জরুন আজ আগো। তারপরে এইনো খাড়ায় মসজিদ, তেমনই মসজিদ খাড়ায়, কাতার সোজা করুন,
লাল কাটিয়াই কয়েতে কাতার সোজা করো। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে সাধুর গাদ দেন না, নাই রে। আয় হায় রে, আয় হায় রে। তো আরো এখানে 10-12টা জবাব আছে। কয় আল্লাহ আজাব দিচ্ছে না উম্মতে মুহাম্মদীরে। এখানের মধ্যে কিছু কিছু এ নেককার সবসময় জিকির আজকার করে, কিছু কিছু লোক আছে সহি পথে, এই কারণে আল্লাহ বিশ্ববাসীর আল্লাহ এখনো বাঁচায় রাখছে। পড়ি আমরা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একখান কলিজা ঠান্ডা করার কথা কইতাম নি। লা তাআলা মা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউ রাব্বাহু আল্লাহ ইউহলিকা উম্মাতাহু ওয়া ইয়ারবি যালিকা লিসাহাবাতিল কিরামে কয়লান। আল্লাহ রসুল একদিন এমন দোয়া করতে আছে, কানতে 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 এক আল্লাহর উম্মতের চাইনানে ধ্বংস করিয়েন না। হুজুর কইতে আছে সাল তু রাব্বি সালাসান, আমি আমার রবের কাছে 3টা জিনিস চাইছি। কয়টা? কয়টা? ফাতানি ইসনাইন, আমার রব আমারে 2টা দিছে। কয়টা? 2টা কি কি দিছে আবার শুনেন। হায় হায়, ওয়ালাম ইউতিনি ওয়াহিদাতান, একটা দেয় ন। সালতু, 2টা কি দিছে? সালতু আল্লাহ ইউক্তালা উম্মতি বেসানাতি জুইন ফায়ুহলাকু ফাতানি, আল্লাহ আমার উম্মতের অভাব দিয়েন না, দুর্ভিক্ষ দিয়েন না। আল্লাহকে হুজুর কবুল করলাম, ঠিক আছে, তা করে খাওয়াইলো হে মারিয়ম। 2 নম্বর হইল সালতু আল্লাহ ইউসাল্লিতা আলাইহিম আদুব্বাম মিন গায়রিহিম ফাতানি, আমার উম্মতের উপরে আমেরিকা রাশিয়া কারো করে চাইহেন আমনে প্রাধান্য দিয়েন না। এই যে ফিলিস্তিনের এরকম মারামারি দমাইতে হাচ্ছিনি আর ন, কয় আল্লাহ কবুল করছে আমার উম্মতের উপরে অন্য কোন জাতিরে প্রভাবান্বিত করতো না। 3 নম্বরটা চাইলাম ওয়াসাল তু আল্লাহ ইয়াজ আলা বা আসাহুম বাইনাহুম ফামানানি, 3 নম্বরটা চাইলাম আমার উম্মতের মাঝে যাতে নিজেরা যাতে মানামারি না করে, একতেলাপ না করে। আল্লাহ এটা মানা করছে, কোন এটা দম যাইতো না। অন্যান্য নবীর ঘরে নগদে শাস্তি দিছি, আমরা যা চাইছেন সব দিছি। 100 নম্বর হাই গেছেন, 1 নম্বর কাড়ি রাখছি। আপনার উম্মতেরা ইজ্ঞার লগে একতেলাপ করিব, এক হুজুর আর এক হুজুর করে কাফের কইব, এটা আল্লাহর গজব কথা, ঠিক কিনা? এই একতেলাফে উম্মতে মুহাম্মদী ধ্বংস হয়ে যাইব। এক হুজুর আরেক হুজুরের দেখলে লাগে কিরকম, এত তো অমক আকিদা, এত অমক মানহাজ, এত অমক মাযহাবের, এত অমক দলের, এই দলাদলি দি একটারে আর একটা মারি শান্তি পাইবে। দেন না আড়া 2 ব্যানারের দিকে গেছি গা খাড়া মানে চুরি যান দাঁড়াইতে আছি আড়া এতের হাতে মারিবার লাই। এটা কি আল্লাহর গজব? এটা কি আল্লাহর গজব আমাদের জন্য অপেক্ষা করতেছে। আমরা বাইয়ে মিল মোহব্বত নাই, হুজুর ইডারে দেখতে পারে না, একই হাদিস পড়ছে, একই কোরআন পড়ছে, ও মা 100 নম্বর কি বোতল্লা রায় দিছে। এটা আল্লাহর গজব তো। এটা কি? ওই জন্য নবী কইছে আমি 3টা চাইছি, 2টা দিছে। কয়টা? না হুজুর আপনার এটা দিতাম না। হায় হায় আজাল লাম ইয়াস্তাজাব লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি হাযিল মাসআলাতে লিআন্নাহু রাহানুন বিরাদাতি উম্মতিহি, একটা উম্মতের ইচ্ছা শক্তির উপর আল্লাহ রায় দিছে, এটা দেয় না। নাম কুল্লামা ইত্তাকাবাতিল উম্মাতুল উখরা উমামুল উখরাল জারাই মাওয়ালা সামা নাজালাত বিহাল কাওয়ারিসু ওয়াল আরদিয়াতু ওয়াস সামাউয়াতু আম্মা হাযিল উম্মাতু ফাকুল্লামা কানা মিনহা যালিকা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম। উম্মতে মুহাম্মদী এই ফাপগুলা করলে হাতা করে তো নগদে ফিডাইডা দিছে। উম্মতে মুহাম্মদী হলো নিজেরা কবাকবি করিব। এরকম মার খাইয়াও ফিলিস্তিন 2 ভাগ। কয় ভাগ? পূর্ব তীর আর পশ্চিম তীর, ঠিক কিনা? আয় হায় উম্মতে মুহাম্মদী এক হইতো না, আলেম ওলামারা এক হইতো না, এটা আল্লাহর গজব। তামাজ্জাকাত ওয়াহদাতুহুম, তাদের ঐক্য ছিন্ন ভিন্ন হয়ে যাইব। ওয়া কালিমাতুহুম, আয় হায় তাদের এক বাক্যে এক কথাতে তারা আসতো না। ওয়াকালাতুমুন নাজাতু ফাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বাহু আইয়ার ফাজান উম্মতি ফালাম ইউস্তাজাব লাহু লি উম্মাতিন ইয়ালামুহা হুয়া সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর নবী বহুত কাঁদছে, আল্লাহ কোন এটা করতেন না, আমনের উম্মতেরা দলে শেষ হই নিজেরা কোবাকবি করে নষ্ট হয়ে যাইব। লাও তাহাক্কাকাতিল
তারপরে হেজমাতু সাদিকাতুল লিল্লাযিনা লিদ্দিন ওয়ালিল কুরআনিল মুজিজিল লিল বায়ানে ফি মাকানিন মা ওয়ালাউ ইয়াসিরান ওয়ালাম ইউকশা আলা আহলিল হাক্কি মিনাল হাজিমাতে ফালা সাওফা ইয়ারফাউল্লাহু বিহাউলাইল বালায়া ওয়াল মাসাইবা কামা তুদফাউ সাওয়াইকু বিল মাওয়ানে আজাল ইন উজিদা আশরাত রিজালিন মুখলিসিনা ইয়াকদিমুনাদ-দ্বীন আলা হাযি শাকিলাতে ফাসাইয়ারফাউল্লাহু বিহিমুল বালায়া আম্মা ইযা কানা আহলুল হাক্কি মাগলুবিনা ফাসায়াহুজ্জুহুমুল্লাহু তাআলা। দশজন মুখলিস বান্দাও যদি থাকে আল্লাহ তাকে সেভ করব, তবে একতলাপ করলে ওই নিজেরা এভাবে মরব। আর হকের হক যদি পরাজিত হয়ে যায় তখন তারা ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তাকে সাইজ করিয়ে নেব। আনোয়াউল আযাবিন নাযিল বনি ইসরাইল, বনি ইসরাইলের কি কি আযাব দিছে, তারপরে কেন দিছে। আমরুহুম বিকাতলে আনফুসিহিম, ওই যে বলছি নিজেরা কতল। তারপরে দুই সিফাতু বনি ইসরাইল, বনি ইসরাইলের তাদের কি কি গুণ সেটা আরেকদিন বলবো, তবে একটু বলি আলাদাওয়াতুল বুগদুল আহলিল ঈমান, তারা ইমানদারদের সাথে দুশমনি করে। ইশতিহারুম বিকাতলিল আম্বিয়া ওয়ার রুসুল, তারা নবী রাসূলের হত্যা করে, এটার দ্বারা নিজেরে তারপরে অহংকার মনে করে, এত হাসি দিয়েছি মিষ্টি বিতরণ কর। এসেছি 70,000 নবী রাসূলের তারা মারিয়ে লেছে। তারপর তাহরিফু কালামিল্লাহি তাআলা ফিত তাওরাতে, আর কি করছে তাওরাতের পরিবর্তন করিয়ে লেছে, আল্লাহর আইনের পরিবর্তন। এখনো তো আল্লাহর আইনের পরিবর্তন। আল্লাহ কইছে অধিক বিয়ে অনুমতি নাই, আড়া কইতে আসি অনুমতি। আল্লাহ কইছে বালে কইলে বিয়া করিয়ে লেব, আড়াকে বালেক ন 22 বছর 20 বছর এডি কিতা লাগবে। প্রত্যেক ব্যাপারে আল্লাহর আইনের আমরা সাইজ করিয়ে লেছি। তারপরে ওয়া হাসাদুহুম ওয়া বুগদুহুম ওয়া আদমু হুব্বিহিমুল খায়রি লিল মুমিনিন, আর বেশি বেশি হিংসা অহংকার আর মুমিনদের সাথে দুশমনি করা। 6 ইশতিহারুহুম বিনাকসিল উহুদে ওয়াল মাওয়াসিক, আর ইহুদিরা যে কোনো ওয়াদা দিব ওয়াদা খেলাপ করিয়ে এলা, এরকম মুসলমান আছে। হেতর কথা হানিবাদ সালিত হিসাব করো নমান, ঠিক কিনা? মহিবাল জাগা 1.5 কোটি টিয়া ওয়াদা দিয়ে সাঙ্গ হাজি সাহেবে যেনে 5 লাখ একটু বাড়া দিছে। মিন্টু জন্টু রন্টু সন্টু আঙ্কেল আপনাদের সাথে আমাদের পূর্বপুরুষের অনেক ভালোবাসা, জায়গাটা আমি নেব। কোন আরে বাবা ওয়াদা দিয়ে এলেছি 1.5 কোটি টিয়া, কারে বাবা 5 লাখ টাকা একটু বেশি দিব, আমার ইজ্জতটা রান। আচ্ছা ঠিক আছে, বাস উল্টি গেছে, 5 লাখের বান্ডলের দিকে চায়, কথা উল্টা লাগছে। এটি ইহুদিদের খাচ্ছত। কার খাচ্ছত? মাইয়া অজ্ঞা আমি 8-9 জায়গাত কথা দিছে বিয়ে দিব, একটা মাইয়া 10-12 জায়গাত বিয়ে না দিলে কি আর হয়নি? এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিল নাই রে, ওই হাতের নাই আযাব অপেক্ষা করে রে। আদ-দারবাতু কওমে ফেরাউন, ফেরাউনের কি কি মার দিছে আল্লাহ। মাউতু কুল্লি আনওয়াইল আসমা কিল্লাতি তাইশু ফি নাহরিন নীল ওয়া তাহাওয়ালা মিয়াহু ইলা দিমাইন। 1 নম্বর শাস্তি হেতা গো ফেরাউনের গো বনি ইসরাইল গো মাছ মরি গেছে, তারপরে নদীগুলা দূষিত হয়ে গেছে। আঙ্গ বাংলাদেশের 800 নদী বিষাক্ত হয়ে যাননি। আঙ্গ গুড় হানি যায় ফেনি নদীর হানি দেখবেন দে নাইমবেন ট্যাঙ্কালায় যাইব। ও মাগো ডাকা বুড়ি গঙ্গা নদীর মাঝে রে সাকার মাছ আইয়া গেছে রে, এক খেয়া মারলে মাছ ওড়ে 3 মন। কয় মন? এটি যদি গায়ে দেয় মানুষ এটা হসি হসি মরে, এটা আল্লাহর গজব। বোঝা গেল তোরা ফেরাউন্ডার গতুন কম না, ঠিক নি রে? এ ফেরাউন্ডা সোরার ঘরে সোরা টিয়া খাবায় কারিন্না সোরা রে, এক মাতারি রে এক ফতিতারে ঠিক করছে মুসা আলাইহিস সালামের নারী নির্যাতন দর্শন মামলা দিবাল্লাহ, ঠিক না? ট্রাইব্যুনাল বিচার করিয়ে লেছে, মহিলাও সাক্ষী দিছে আমারে করছে। এবার হাসি লটকা লাইব। প্রধান বিচারপতি কয়, ও মুসা তোমার কোন আত্মপক্ষ সমর্থনের কোন কথা আছে নি? আছে। মহিলার দিকে টর্চলাইট মারি চাইল, নূরের তাজাল্লি, আল্লাহ নূরের তাজাল্লি দি রব লাগাই দিছে জালালিয়ত মেজাজ। এই মহিলা তুই তুই আরে কোনোদিন দেখছ তোর লগেডি করছে নি? না হুজুর, না হুজুর। কত টাকা খাইছ? হুজুর মাল খাইছি। আর উত্তরা বাড়ি গাড়ি দিয়ে গেলেছি, আই আল্লাহ আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে গেলেছি। না হুজুবিল্লাহ আনা ফেরাউনের জামানা তো কম খারাপ হইয়ের না। না আমাদের নদী কেন দূষণ হয়ে যাচ্ছে?
নদীগুলো তো মানুষের রিজিক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পশু পাখি পানকড়িরা এরা বসবাস করবে, মাছ খাইব। আজ বাংলার নদীগুলা বিষাক্ত হয়ে যাচ্ছে। আমরা নদীগুলোকে সেভের জন্য কোনো কর্মসূচি গ্রহণ করতেছি না। আমাদের অর্ধেক বাংলাদেশ খাল বিল নদ নদী মুক্ত জলাশয়, সেখান থেকে আমরা রিজিক যদি উৎপাদন করি, এই দেশের জনগোষ্ঠীর মানুষগুলো খেয়ে পরে আল্লাহর জিকির করতে পারবে, হেদায়েতের কাজ করতে পারবে। আমরা সব ধ্বংস করে দিতেছি, কথা ঠিক কিনা? পুরা শহর বন্দর করি, শিল্প কলকারখানা করি, বিষাক্ত ফরমানু যা আছে আগরা কলা মুগরা কলা গরুর মুত বোর মুত আগা মুত আর রব ইয়ার দিকে লাইন দিয়ে দিছে, ঠিক কিনা? নদীর দিকে কনের দিকে নদীর দিকে মাগো আই ফেনি নদীর ইয়ান কন কোম্পানি গুঞ্জরি ইয়ান দি মাসা লাইতাম কিছু সর হাজার দুর্গু এর আর রানোর জন্য কি দিয়ে হানি দিকে কালা কালা পরে বুঝলাম মোমাডি হেনির দিকে তো যাইতে আছে গুল্লাদা। ওরে কথা কয় না। প্রযুক্তি এমন ভাবে করব প্রকৃতি যাতে নষ্ট না হয়, মানুষের রিজিক যাতে নষ্ট না হয়। এ খাচ্ছট্ট হলে বেড়াউন্নার কার? এ খারাপ ফেরাউন্নার। এ ফানি বিকৃতি হয়ে যাওয়ার করুজোর দাফা দে, এরপরে তা করে ব্যাং দিছে, খাইতে বলে ব্যাং ওড়ে, পকেটের মধ্যে ব্যাং ওড়ে, চোখের মধ্যে ব্যাং ওড়ে, করুজোর বাড়ো দে ডেঙ্গু মশা সার খরু, তারপরে সুম্মা খারা জুবাব মাসি মশাদি নির্যাতন, ওয়াল গুবার লাজি গাত্তা মেসরা, আর ধুলিঝড় দিহুরা রাষ্ট্রে অন্ধকার করে রেখছে। তারপরে আল বাসুর, তারপরে ফসকা ফক সুইট ওয়া তাকি হাত হোড়া উঠতো, হোড়া হোড়া রানের ভিতরে হোড়া, ইয়াদি হোড়া ইয়াদি গালের মধ্যে হোড়া, হোড়ার মধ্যে হুস টিপতে লাগতে। ওই যে সাদাত বাউলে কয় আমার অন্য জায়গায় হোড়া উঠছে টিডিং টিডিং, ঠিক কিনা? এ হোড়া ফেরাউন্না সিটিং এর করে আল্লাহ দিছে, এখন হোড়া দিত করে হাড়া আলাইব হাড়া আলাইব হাড়া আলাইব। ফেরাউন্নার মতো আমল করিচ্ছা, মুসা আলাইহিস সালামের মতো আমল কর। ওলামায়ে কেরাম হক্কানি রব্বানি পীর মাশায়েখের কলজার লগে কলজা লাগা, ন তো হোড়া উঠবো কি উঠবো, হোড়া উঠবো কি উঠবো। ওয়ালাম রাজুল জিলদিয়া স্কিন ডিজিজ সুম্মাল বারদুয়ান্নার, বড় পড়বো আগুন লাগবো দেশে, ওয়াল জারাত ফঙ্গভাল, তারপরে পোকামাকড়ে তো করে জি খাইয়ে লাইব, ওয়াজ জুলাম ও ছায়া দি ঠাড়া মারি তো করে মারিব। 10 ওয়াকিরাত মৌতুল আতফাল মিনাল মাসরিয়িনা ওয়া মিন কওমি ফিরআউন। আর 10 নম্বর শাস্তি দিছে, এত হোলাভ আছে না। আগে তো ছোটবেলা খেয়াল করছি নিয়মক করে হোলাভ আছে না। আজকে তাফসিরিটা হইতাম যাই দেখলাম তোমার ঘটনা তো হেসা, কোন কোন বংশে হোলাভ আছে না। হোলার বাইস্ত ন হোলার দরকার নাই, মাইয়ার বারা হোলারে সাইরানারও ভাত্তা দেয় না, কেন ঠিক নি রে? ইউক্রেন হোলা আমার ইয়ে লাইছে 6 লাখ সৈন্য গেছে 6 লাখ। হোলা থাকতো না হেতে যে টিকটকে ভিডিও বানাইছে আল্লাহ তরফে এতের মাথা এটার ভিত্তে এটা এনে আইয় নকে আনিডা মাইয়ারা কতগুণ যে ইচ্ছা কয় দে এগো হোলা বিয়া করাইবেন নি গো, কালাক দালাক খোড়াক হেডগক মেডগক বেকারক যায়ক হোলা বিয়া করাইবেন নি গো। সেই জামানা আই গেছে, হোলা বাইস্ত ন হোলার আমি একগুণ ফেসবুক চালাই আধা হগল হয়ে গেছে, ওই কথা ঠিক কিনা? তোরা হোলার আর লুকিং গ্লাসের দিকে কাড়াই থাক, তোর হোলার মতো আসলে লাগে না। তোর হাফ প্যান্টের হিয়ান দিয়ারা তুই হোলা যদি মাইয়ার বাপ হস, তোর নিজে নিজে কল্পনা কর, তোর মাইয়াটারে ইচ্ছা হোলার কাছে বিয়া দিবি নি। তোর মাতার হিয়েন্দি গাউয়া হিয়েন্দি চুল এমনি লম্বা লম্বা, তোরা আধা হগলের লাড়ি লাগে, টাচ মোবাইল লইলে এতে মহিবাল যা কিতা খায় এতে। আমি না এখন এইভাবে এত আগলের মতো লাগে। এরকম হাগল হোলা বর্তমানে আমার মাহফিল নাই রে, ঘুমাইয়ে নি কিনা আরেক গড়ি দিয়ে না, গড়ি দিয়ে না, ওয়াজিয়ান শেষ করি ইনশাল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হোলা বাইস্ত কেন? হোলা বাইস্ত নয়, এটা শরীফে জানে, এই জন্য শরীফ হয়ে যেত। আরে শামসুল ইরফান শামসুদ্দিন শামসুর রহমান জানে হোলা থাই লাভ নাই, আল্লাহ এতে শামসুন্নার হয়ে যেত। আরে বদরুজ্জামান বদরুদ্দিন বদরুল আলম জানে দে হোলা থাই লাভ নাই, হাতে বদরুন্নার হয়ে যেত। আরে তারপরে রাকিব্বা তাই লাভ নাই, আল্লাহ হাতে রাকিব হয়ে যেত লাগে। হায় জাকির হোসেন জাকির উদ্দিন হাতে এটা থাই লাভ নাই, আল্লাহ হাতে জাকি হয়ে যেত। আরে কথা ঠিক কিনা?
অবস্থা ভয়াবহ, সাক্ষী বাকরি সব জায়গা ওলা করে একটু মহব্বত করিয়েন, অগ্রাধিকার দিয়েন। কোরআনে যতগুলো আয়াত রিজিকের বেলা আছে সব পুল্লিঙ্গের সিগা, কথা ঠিক কিনা? এর বাইরে তাফসির করলে আর করলাম না, কাটিয়ে লাইবেন। এই কারণে পৃথিবীতে আল্লাহ হোলা রাখতো না, হোলা রাখতো না, হোলা রাখতো না, হোলা করে মারিয়ে লাইব, হোলা বাঁচত না। ফেরাউনের লাইনে চললে ওই দেশে আর হোলা বাসে না। কি বাসে না? এই সে জামানা চলিয়ে আইছে। হোলারা খেলাশো তো করে না, এটাই তো ওলা মরে গেছে। মাইয়ারা রুল নম্বর 1, কড়ালে বালা করে, সব দিক দিয়ে ঠিক, হোলারা আইও না। হাতের মেহাতের কাছে হাতে ওই নেগেট ফিল্ম লিঙ্ক এটা শু করছে, হাতে তো হাগলের লাইন। কি রে? হ্যাঁ, আধা হাগলের লাইনে খেলা শেষ তো, বিদ্যা বুদ্ধি শেষ তো। ফেরাউনের আমলে এলেম গেছে গা, এই সেই জামানা পৃথিবীতে চলিয়েছে, এলেম শেষ। এই আঙ্গরে এ ধরবো শেষা, মারিয়ে লেব আল্লাহ আঙ্গরে। আল্লাহ 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 সাহায্য চাই, পড়ি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লিমা উযিবা কওমু ফিরআউন, ফেরাউনের ঘরে আল্লাহ কিল্লে সেচ্ছে, কানু কওমান তাগিন, কানু কওমান আমিন, তারা অন্ধ জাতি ছিল, তাগর ওয়াজ করলেও শুনতো না, তারা ওয়াজ করলেও তারা শুনতো না, অন্ধজাত, বুঝাইলেও তারা বুঝতো না। দুনিয়ার সব কিছু বোঝে, কিন্তু এলেমের দিকে আয়ত্ত করলে, কোরআন সুন্নার দিকে আয়ত্ত করলে এতে বোঝে না। 2 নম্বর অন্যায় ছিল, তারা জুলুম করতো। আয় হায়, জুলুম কারে কয়? নূহ আলাইহিস সালামের উম্মতেরা বেশি জুলুম করতো। 7টা আয়াত কোরআনে এ তাগো জুলুম নিয়ে বলছে, আল্লাহ আল্লাহ। 3 নম্বর কওমুন সুউন, তারা খারাপ জাতি। বালা যে একটা রুচিশীল মানুষ, এরকম তারা ছিল না। আল কুফরু ওয়াল কেজবু, কথা কথা মিশা কথা কইতো, কুফরি করতো। তারপরে ফাসিকুন, খারাপ কাজ করতো, মানবতার কল্যাণে কোনো কাজ করতো না। আবু জাইল্লাহ লাডারে তো আপনারা খারাপ কন, হেতে এত খারাপ আসিল না। হেতে আজির ঘরে ভাত খাওয়াইতো, হেতে আজির ঘরে হিডাবেলি খাওয়াইতো। তারপরে হোলামাইয়া জিজ্ঞা বিয়া করার দরকার হইতো, ল্যাংডা তাওয়াফ করতো, জিজ্ঞা সয় যেত, হেতে নিজে বিয়া শাদি করাই দিত, থাক তোরা সুখে থাক। হোলা এত খারাপ আসিল না। আর আবু জাইল্লাহ সিটিং এ তো আরো নষ্ট হয়ে গেছে। ফাসেক মানে নষ্ট, সব কাজ আমাদের খারাপ। 6 হচ্ছে তুগিয়ান, প্রত্যেক কাজে আমরা বাড়াবাড়ি করি, প্রত্যেকটা কাজে বাড়াবাড়ি করি। এই বাড়াবাড়ি করলে তারপরে তুফান দিব আল্লাহ, বন্যা দিব, তগালমা, তুগিয়ানের লগে তগালমা। বিজ্ঞানীরা বলতেছেন এই বছর এল নিনো, প্রচণ্ড গরম হবে। এই গরমে হয়তো 24টা রাষ্ট্র শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা। যদি সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যায়, 24টা রাষ্ট্র তলাইয়া যাইবার সম্ভাবনা। বলতে পারেন আফসারি হুজুর, ও হুজুর আপনি এটা কিসের ওয়াজ করেন? হায় হায়, 2 মাস আগে নেপাল ভূমিকম্প, রিক্টার স্কেল 7.5, শেষ নেপাল। এরপরে 15 দিন পর চীন দেশের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে চীন দেশের 14 ডিগ্রি তাপমাত্রা, ভূমিকম্পে তারা শেষ। আরো 10 দিন আগে হয়েছে জাপান। কয়দিন আগে? রিক্টার স্কেল 7.5। কল্পনা করেন 7.5 মাত্রার ভূমিকম্প যদি বাংলাদেশে হয়, এই দেশটার কিয়ামত পর্যন্ত আর দাঁড়াবে না। উত্তরণের পথ আল্লাহর জিকির, কোরআনে কারিম তেলাওয়াত, কোরআনে কারিম গবেষণা করা, ওলামায়ে কেরামের সাথে মিলেমিশে থাকা, মানব সেবামূলক কাজ করা, মানুষের কল্যাণ করা, পাপ পঙ্কিলতা থেকে সেভ করা, আল্লাহর দিনকে, হুকুম আহকামকে মেনে চলা, তারপরে এগুলা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করা। তাহলে আল্লাহ আযাবগুলো আমাদের থেকে প্রত্যাহার করে নেবেন, পড়ি আমিন। আল্লাহ তাদেরকে নেক হায়াত দেখ। হুজুর নামাজে দাঁড়াইলে পুরান কথা মনে পড়ে, তাহলে কি করতে হবে? কিচ্ছু কারণ লাগবে না, মনেরে টানি লই আনবেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এক ব্যক্তি প্রশ্ন করছে, হুজুর আয় কনায় স্বর্ণ থুইছি আর মনে নাই তো, প্রশ্ন জবাব ডরে দিই না, বুঝছি তো। হুজুর কিতাম আয় তো স্বর্ণর ইয়াটা হাই না, কলসিটা কনা থুইছি হাই না, তুই নামাজও কাড়াইবা? নামাজও কয়েছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন গাহির মাকসুদ, মনে হয়েছে অমুক জায়গাতে না থুইছি। এই দুনিয়ার যত ভুলের কথা নামাজও খাইলে মনে হয়ে যায়, কোনো অসুবিধা নাই, মনের টানি লই আনবেন। আবার মন ছুটি যাব, ডেইন লাইনি আল্লাইবেন, বারাত দিবেন। এইভাবে এই আল্লাইতে নামাজও শেষ, ইনশাল্লাহ আপনার নামাজ কবুল হবে, পড়ি আমিন। আর কিতা কইতাম, তোরা এভাবে কিছু কিছু জিনিস এভাবে সিস্টেম করছ, খেয়াল দিবি তো? আচ্ছা দে, ভিডিও কাট করে দিস। বইমেলা সকলের অধিকার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বুড়ো বুড়ি সবাই যাবে বইমেলাতে, এটা আমাদের প্রাণের দাবি। আল্লাহ বাংলা ভাষাকে তুমি কবুল করো, পড়ি আমিন।
ইসলামী বই মেলার স্টলগুলা। হ্যাঁ, ছেলে মোহাম্মদ সিয়াম, পিতা শহীদুল ইসলাম, অসুস্থতার জন্য দোয়া। তো টিয়া কারে দিছে? আরো দিছে কে? কি রে আয় আবার কোন দিন ফিসা বুঝছেন আরো দোয়া না। ও আইতে যে ওই মুফতি আব্দুল হান্নান বাইল্লাই এই যে 1000 টিয়া হাদিয়া দিছি, আল্লাহ একবার আয় জানি তারা মাল কম দিব। আর এই মুফতি আব্দুল হান্নান ভাইয়ের নামের উপরে দি আয় রবিকের নাম দিছে, কেমন চলিয়েছে তো আব্দুল হান্নান ভাইয়ের নামটা থাকবে ব্যাকের উপরে। আহা হা, কত বড় আলেম। আল্লাহ আমার ভাইকে তুমি কবুল করো। ওই হেয়ানো যে তাজা নোটটা দিছি, আল্লাহ আর নোটিটা ফেরত দিছে। আমিন ক। যদি জীবনও দিয়ে লাই তো আঙ্গুজুরিকা করে কৃপন মনে করবি ওরুগা। ওই এই নোয়াখালী সুবর্ণচরে 2 ডিসিমেল জায়গা দিছি, এই আমি দাখিল মাদ্রাসা নগদে ওরা আলহামদুলিল্লাহ কয় না, রেস্টুরি হয়েছে সদি দিছি। ভাই তেল্লাই যে কতদিন বাইর ডরে যাইতেছি না, মাকে ফোনের নিকো নাই, ডরে ফোনও করি না। যদি ফোনে ঘর নাই তুই 2 ডিসিমেল জায়গা দাও, আমি ডরে আছি। আল্লাহ লাইভ কোনো ফোনের নিকো এতিয়ে আল্লাহ তার কানের অন্যদিকে লই যান গই। ওর দেখছ তুই মুফতি আব্দুল হান্নান ভাই আল্লাহর ওলি মানুষ, প্রমাণ পাই গেলাম। এই যে আমি 500 টাকা পাই গেছি। আই লাভ ইউ টিয়া। আল্লাহ আমার সিয়ামের তুমি কবুল করো আল্লাহ, সিয়ামকে সুস্থতা দান করো আল্লাহ, পড়ি আমিন। আল্লাহ আমার কলিজার টুকরা জামাল ভাইকে কবুল করো। এই পৃথিবীর জমিনে আধুনিক বিশ্বে কোটি কোটি টাকার বিল্ডিং আমি দেখি অবাক হয়ে গেছি। আল্লাহ আর বাল্যকে তুমি আমার হাসর নসর করাইও আল্লাহ। আল্লাহ আমিও আশা করছি একটা ইউনিভার্সিটি দিও 1000 ডিসিমেলে, 1000 ডিসিমেলের উপরে একজনে 1 ডিসিমেল করি দে। এই যে আমি মনের দুঃখে 2 ডিসিমেল দিয়ে দিছি, এতটাই কত এনবি জামাল ভাই ধরে এনে 10 কোটি টাকা দাঁড়াইছে। কিন্তু আমরা বাংলাদেশের 1000 মানুষ যদি যারা প্রতিষ্ঠান করেন 1 ডিসিমেল দেন, এটা করতে বিল্ডিং করতে বালু বাড়াটায় কতটাই আইয়ে একটা ব্যাগ হিসাব করে দিবেন। আয় রান্নাঘরে যোগাইতেছি 4 লেনের লগে লইম, দরকার এশিয়ান হাইওয়ের লগে লইম। সুবিধা রইল কি নিজে কোনো বাইক প্রতিষ্ঠান করতে হাইতেন না, জায়গা হাইতেন না। আর প্রতিষ্ঠান শুরু করলে আশেপাশে আর বেছে না, জায়গায় দাম হয়ে যাবে, ঠিক কিনা? আর 10 ডিসিমেলে আমরা বাঁশের জার করবো, পুরা ফেনি বগা যা আছে একটি বাসমুলের তলে বাসা করব। আর 500 একরের দিঘি করিও, দুনিয়ার মাছ যা আছে 20 কেজি 30 কেজিওয়ালা মাছ থাকবো, বগাইয়ের তো মাছ খাই হিয়ানো বাসা করব। 2 একরের মধ্যে 200 ডিসিমেলের মধ্যে ফল গাছ করিও, পুরা ফল ফুল ফাঁকি ব্যক্তি বাসা করব। আর 200 একরের দরকার আমরা বিল্ডিং করিও, 20,000 হল নড়ালিয়া করব। বছর শেষে লাভ লসের ভিত্তিতে আগে মনে করছি ওয়াকফ করিম, লাভ হইতো না দেশের না, তোরা বিনিয়োগ কর। যদি 30 কেজিওয়ালা মাছ হোক বছরে বছরে দিতে পারি, মাসিকের দাম হবে 60,000 টাকা। যদি আমি বাঁচি থাই সুন্দর করে প্রত্যেকের অ্যাকাউন্টে টিয়া পৌঁছে যাইব। সভাপতি সেক্রেটারি তুইও কই আর দরকার নাই, আমি প্রয়োজনে বেশি দিম যদি জায়গা হাসতে হয়। আমিন ক। আল্লাহ 1000 মানুষ মিলাই দেন আমারে আল্লাহ, আমি একটা প্রতিষ্ঠান করি যাই আল্লাহ, বিশ্ববিখ্যাত একটা প্রতিষ্ঠান করি যাই, একদম এশিয়া মহাদেশে যাতে এটা সেরা হয়। কোন আমিন। আরবি বিশ্ববিদ্যালয়, আরবি আলিফ বেতে ওই হিডিনো আবার ওরে আমিন ক। তোরা এ কথা আনকো কাট করে দেচ্ছা মা বোনেরা অনেকে দিছে আমেরিকা লন্ডন থেকে, আর অ্যাকাউন্টে টিয়া দিও না, আগে আমি জায়গা ঠিক করি, আগে তোমরা নাম লেখাও। আমার কোন ঠিকানা দিবা 01720538581, এই হোয়াটসঅ্যাপে ঠিকানাটা দিবেন। এটা হোয়াটসঅ্যাপে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ, আপনি শুধু স্থায়ী ঠিকানা দিয়ে রাখেন। 2 বছর লাগক 3 বছর লাগক 10 বছর লাগক, আগে আমরা জায়গা ঠিক করি রেট কত পড়ে, আপনার মালিকের লগে কথা কই আপনারটা আমরা দলিল করিয়ে কোন আমিন। হ্যাঁ 01720, আবার বলছি 01720538581 হোয়াটসঅ্যাপ আপসারি দিয়ে সেভ করলে এটা শু করিয়ে লেব। আর আল্লাহ আর ইউটিউবার গো আয় বাড়াই দাও আল্লাহ, আজকে 3 রকমের 3 কাট করে দিবে আজ রাতের ভিতরে, কথা বুঝতি? এই দেখেন বইমেলা কি হইলো বুঝতি? কিন্তু অল্প কত পিকচার চুরি করিস না তো মনিটাইজেশন বাতিল হয়ে যাবে, খবরদার, কথা বুঝতি? আজ রাত এখান করণ আছে তো গো আয় কনে গেছে আয় সাইম। হ্যাঁ 01720538581, তোরা কদর এখান ফসার করস দ্বিতীয় হাইতিন তোকে ফসারের মাধ্যমে যদি 500 লোক মিললো আর 2 ডিসিমেল করে দিয়ে গেলাম, আমি বেশি দিম ইনশাল্লাহ। আমিন ক। যদি রেট কম পড়ে আমি বেশি দিব ইনশাল্লাহ। আল্লাহ তুমি সাহায্য করো, একটা প্রতিষ্ঠান দিয়া যাই। এরে জামাল ভাই চিরস্মরণীয় রে,
এগুলো আখেরাতে শেয়ানা প্যাসেঞ্জার। আয় হা কেয়ামত পর্যন্ত এটা যদি আজ্ঞা ভূমিকম্প তো মই ফেলা যাইব, এটাও যাইব যাক গই, কিন্তু উনি কেয়ামত পর্যন্ত সওয়াব পাইব। লিল্লাহে তাকবীর। আরো বেশি হইবার কথা আলহামদুলিল্লাহ। হ্যাঁ কয়েকদিন আগে 30 ডিসেম্বর আলহামদুলিল্লাহ 1 ডিসিমেল 15 লাখ, আয় তো জানি আরো বেশি হইব। 30 ডিসিমেল দিয়ে দিছে এ আখেরাতে শেয়ানা প্যাসেঞ্জার এরা। সুবহানাল্লাহ কবেডা? আল্লাহু আকবার। আল্লাহ একটা প্রতিষ্ঠান তুমি আমার হাত দিয়ে কবুল করো। এদিন না 81 ডিসিমেল কালেকশন করে দিছি। আর কিছু আরো সদস্য বানাবি নি তোরা? হ তো আয় তাইলে 2 ডিসিমেল দিন নগদে মাল মারি দিছি ইনশাল্লাহ, নগদ মাল। তোরা মনে করছ তোকে বাজার ইনশাল্লাহ একটা বরিছি আমরা মাল লই তেল রিজার্ভ রাই বেড়া রো কথা কসা বেশি কিনি যা থা ডাকাইতের লাই কিছু টিয়া রায়, কারণ মারি খেব কি? কারণ এই দামি গাহির মধ্যে উড়ি যদি ডাকাইতের লাই পয়সা না রায় কোবা লাগবো এল্লা একটা পকেটে বান্ডু লোকে দুকে রায় দি। তারপরে দামি দামি মোবাইলও কিছু রায়, ভাঙ্গা চুর রায়, মায়ের শুরু হলে এটি দিতে হইব না, মারিব তো কবে তুই এত টিয়ার গায়ে 200 টিয়া কো। আয় হ্যাঁ রে ডাকাতের মারি তো 22 পারিটা পলিসি তো এটা কাট করি মারিস। ওই ঈদগাহ বাজার নাইক্ষংসরি হিয়ান দিয়ে ঈদগাহ যায় বান্দরবন, তো ডাকাতেরা বেইন না খেয়াল রাখছে গরু আনার লাগছে ঈদগাহ বাজার কক্সবাজার বেচবো। এবার হামজে বেড়ারা গরু লই ফেরত যার, ডাকাতেরা ফিডা শুরু, গরুও মেতাইতে আছে মাইরের লগে। হ্যাঁ বেড়া মানুষ ও মাগো কান্দিচ্ছা গোলামের গরু বেচলি না কা কবাই গরু যাবো 30,000 টাকা, মূল আছে 20,000। হ্যাঁ বেড়া কম হইলে আঙ্গ না কম হইতো বেচলি না কা। হ্যাঁ হ্যাঁ আটা তো খাড়াই দিছি, তোরা গরু বেচবি, আটা ডাকাইতেরা খাড়া দিছি, কম আঙ্গ নয় তুই বেচলি না কা। তো এই জন্য ডাকাইতের মার খাইব কে? এলে প্রত্যেকে কিছু মাল রাইস মাল কত করে কন মার শুরু হয় ওরে বুঝতে মাইরে তো বাঁচি যা আগে টিয়া হাসপাতাল দিয়ে লাভ নাই রে ভাই, মার খাওন কে? এল্লা আমরা 3 জনের পকেটে মাল কতিটি রাই। এবার ডাকাইতেরা তো শুনি কব আফসারিফের গাড়ির নম্বরটা ট্রেকিং কর এরকম আয়, কিন্তু কই এলাই মানে 17টা প্রযুক্তি আবিষ্কার করছি, 17 রকমের ডাকাতি হয়। কয় রকমে বাইরে এটি কর ইচ্ছা। তা আল্লাহ আমাদেরকে কবুল করুক। আল্লাহ অনেক কথা বলছি, বিস্তারিত বলতে পারি নাই। নবীজি বলছেন খাসফুন মাসখুন, তারপরে জোহারাতিল কায়নাত ওয়াল মাআজিফা। আমার উম্মতের মাঝে যখন দেখবা নায়ক নায়িকারা, গায়ক গায়িকারা যখন দেখবা যে বিজয় আর বিজয়, এক একটা গান এক একটা শিল্পীর টাইম লাইনে হাঁদাইছি মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, আর আঙরে কেউ গনেও না। দূর হুজুরগার লগে থাই লাভ কিতা, আপুর সাথে থাকে আপু, হ্যাঁ ঠিক কিনা? স্বামী আমার যেমন তেমন দেওরাই আমার মোহনের মতন রে। কয় এই অবস্থা যখন হইব খাসফুন মাসকুন চেহারা বিকৃতি হইব, বিশ্বযুদ্ধ লাগবো, মানুষের মাথা উড়ে যাবে গো, পা উড়ে যাবে গো, বিকৃতি হয়ে যাব, ক্যান্সার হয়ে যাব, এই আযাবগুলা ভূমিধস হবে। নবীর কথা, নবীর কথা কি মিশানি? হ্যাঁ তো যেমনিও ঠিকঠাক কিতা করবি, ফেসবুকে তো মারিয়ে লেছে তো করে। এই জামানাতে শুধু চরিত্রটা ঠিক রাখতে এলে জান্নাত, চরিত্র ঠিক রাখবি, নামাজ পড়বি, একামতে দিনের কাজ করবি, 3টা করলে আর মনে জান্নাত এমনি হাই যাবি গই। চরিত্র ঠিক রাখাটাই তো মুশকিল এখন, ঠিক কিনা? মাগো যে নেগেট নেগেট ফিলিম। আর 1 মিনিট কই, নবীজিরে প্রশ্ন করছে আল্লাহ রসুল, আপনি তো বহুত বড় অস্ত্র দিয়ে যুদ্ধ করছেন, ডল তরবারি দিয়ে, আপনার পরে কি বড় অস্ত্র আইব নি? আইব। এটা কি পরমাণু? আর না পরমাণু ন, 20 মাখা তীর, নজর নজর অস্ত্র। ওমা হিডে কিতা নবী? তীরের মধ্যে 20 মাখি আর মতের তরুণ তরুণী ওলার গো চোখের মধ্যে মারি দিব, মারি দিলে বিষে ধরি তাকে কল পর্যন্ত হত্যা হয়ে যাব। এই নজর অস্ত্র ইহুদিরা এই ব্লু ফিল্ম দি ল্যাংডা ল্যাংডা সব আসো ছবি দি ফেসবুকে টিকটকে এই নেগেট পণ্যগুলা দি আঙ্গ যুবকেরা যুবতীরা দি চাই শেষ হয়ে গেছে প্রত্যেকটা ঘর। আমি তো কবরস্থানে ওয়াজ করতে আসি, মরে গেছো তারও 3 বছর আগে। কবরস্থানে শুধু হাত পাও লাড়াছাড়া করে, আঙ্গরে মারি হালেছে ইহুদিরা। অত্যাসন্ন আযাব আমাদের সামনে চলি আইতেছে, আমার রাডার মেশিনে দেখা যার মারি হালাইব মিয়ানমার যদি এতারা করে ঘাঁটি করে আমেরিকাওয়ালারা। আজকে দেখছি নিউজে, আয় হা এ 3য় মহাবিশ্বযুদ্ধ দর খেলা ফাইনাল নাই আর মানুষ। তাড়াতাড়ি যথাসময়ে ছেলে মেয়েরে বিয়া দে, দেশের কাজ কর, খাদ্য উৎপাদন কর, ছাদের উপরে 10 গা মুরকা হাল, অজ্ঞা গাভী হাল, মৎস্য ফোনা অজ্ঞা উঠ, 1 কেজি মাছের ফোনা এবারে ছাড়। আমি এপ্রিলে তো ছাড়িম 1 কোটি ফোনা ছাড়িম, আল্লাহ যদি কবুল করে কর আমিন। কারণ মাল তো কামাইলাম, আল্লাহ তো আরো ধরব, মাল তো খাইছো, উম্মতের লাই কি করছো? এত করে রিজিকের লাই 1 লাখ
মাছও যদি টিকি যায় 1 কেজি করি হইলে 1,00,000 কেজি, কত লক্ষ মেট্রিক টন হইব আল্লাহর রহমতে। আমিন কবে না আতুডা প্রত্যেকে ভালো গাবি হাল হোটেল একটার লগে চুক্তি কর, মহিপাল হোটেল হিয়ান হ্যান সবজি টবজি ইডি বালতি ভরি লই আনবি, 2-3 গাবি হাল ছাদের উপরে, দেখবি 2 মন দুধ হইব, 2 মন দুধে আমার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানেরা খাইবাইসবো। রিজিক আর রিজিক, সামনে বাণিজ্য তাম পৃথিবীতে অস্থিতিশীল, বাইরে আমদানি রপ্তানি প্রায় খাদ্যদ্রব্য বন্ধ হয়ে যান, কারণ প্রত্যেক দেশের চাহিদার তুলনা বেশি নাই তো। বেসবকে নিজের খাদ্য নিজে উৎপাদন কর, অজ্ঞা তাল গাছ লাগা, বুড়িগারাতে বিয়া সাইরান করি বউ সোজা করি এলাইছে, তাল খাই, তালের মধ্যে সিগন্যাল আছে আস, ওর কথা কয় না, বুড়িগা মই ফালতু আয় কাজ দিছে আর গেট, বুড়ির হার্ট বিট বাড়ি গেছে, মা গো আঙ্গ ডাকাইতে আছে, আর তুই তখন 2 লাখ টাকা দেস বুড়ি রে, বুড়ি তোরে ফাত্তাও দেয় না, যান গোলামের রূপ। এইভাবে তাল খা, দেশি ডিমা খা, ভালা ভালা জিনিস খা, তাইলে ফরমানু হামলা কিছুটা অন্তত বাইসপি উপসাগরীয় এলাকার মানুষগুলো বাঁচি যাইব, তোদের থেকে মানব সম্প্রদায় আবার দুনিয়াতে থাকবে। আল্লাহ তুমি আমার জাতকে বেশি বেশি খাদ্য উৎপাদন করা তৌফিক দাও। আতুডা প্রত্যেকে একটা একটা করে প্রত্যেকে একটা একটা করে গরু চুরি করব, কিতা করবি গাবি ফালি চুরি করি ইচ্ছা, এখন গরু চুরির সিস্টেম হলো বাড়ির লোকে বাইরের লোকের গরু চুরি করাইতে, 2টাতে হতে টপ করে কইতে হচ্ছে, ওই আগে পিকআপ খাড়া আছে টুয়া ওই হিয়ানো, এতের কাম হলে শুধু আপনি কত করে হচ্ছেন, তালা ভাঙ্গি আনি দিব, আরোগ্যা ইয়া উড়ে দিব, পিকআপ উড়ে দিব, আর জাল ওই এআইডি আছে না, হাসিল আছে না, রশিদি হাতের কাছে আছে, তো এবার টহল পুলিশেরা কেন দেব, গরুও ঠিক আছে হাসিলও ঠিক আছে, তুই যে তোর বাড়ির লোকের ক্ষতি করছ, 2.5 লাখ টাকা গাভিটা, কত কান্দা মাটা কাঁদতে আছে, পুরুষের তুন মহিলারা গরুটা লই কষ্ট করে, 1-2টা বছর গরুটা হালতেছে, কত কান্দা মা বইনে কান্দে, তুই ফ্যামিলির বাড়িওয়ালারে কান্দাস, তুই তো ইউ দিত নষ্ট বেটা। মহাজের রে কিভাবে আশ্রয় দিছে আনসারেরা, বউ আসিল তাকে বেশি তালাক দিয়ে এলেছে, মহিফাল জাগা বাসা আসিল ভাই অর্ধেক আন্নারে দিয়ে এলেছি, মহাজের ভাই আমরা তো মক্কাতু আইসেন, আপনার বেল নাই ধরেন বউ বিয়া করেন কত করবেন, এইভাবে সাহায্য করছে। আর তুই প্রতিবেশীর গরু চুরি করাস, তুই গরু চোর, বাইর মতো করি হাত দিকে দেয়া, তুই গরু চোর, এত কথা তুই গরু চোর, তাহলে হেন দিয়ে আনোয়ারে কই এনে কখনো বিয়া মাহফিল করি দে, ওইদিকে আনোয়ার তারা লিয়ার তালোয়ার লিয়ার